আচ্ছা, তো লাস্ট দিন পর্যন্ত আমরা কতটুক দেখাইছিলাম মনে আছে? মানে গতকাল। জি ভাইয়া, হচ্ছে সবগুলো ডিলিট করা। ডিলেট, হ্যাঁ। হ্যাঁ, ডিলেট করা সব সবগুলা দেখাছিলাম। তো আজকে হচ্ছে আমরা স্পেসিফিক প্লেয়ারদের লিস্ট প্লাস হচ্ছে যে কিভাবে মাল্টিপল আইটেম চুজ করা যায় ওইটা দেখবো। তো ওইটা দেখানোর জন্য আমরা আগে ফার্স্টে গতকাল কতটুক করেছি ওইটা একবার দেখবো। সো আমরা হচ্ছে আগে ওইটা একটু দেখি। আচ্ছা, তো এইটা ছিল আমাদের গতকাল পর্যন্ত, যে এখানে হচ্ছে যে আমরা আইটেম দেখা যাচ্ছে এটা। জি ভাইয়া, দেখা যাচ্ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে যে মানে ইনসার্ট প্লাস হচ্ছে সাপোজ আমি একটা অ্যাড করলাম, দেন সাপোজ আমি পিক দিলাম ক্রিকেট সাবমিট সেট, দেন ভিউ লিস্টে যদি যাই দেন হচ্ছে আরেকটা অ্যাড করছে, দেন হচ্ছে আমরা এটা ক্লিক করলে ডিটেলস দেখতে পাচ্ছি। দেন আমরা চাইলে এটা সাপোজ আমি এখানটা 76 দিব, তো আমি এখান থেকে আপডেট দিলে এটা আপডেট হয়ে যাচ্ছে, বাট এই কাজগুলো আমরা এখনো করি নাই। আবার যদি আমরা এইখানে ডিলেট দিই, সো ডিলেট অল হচ্ছে। তো আগে হচ্ছে আমরা মাল্টিপল আইটেম চুজ করার কাজটা করব, দেন ফার্স্টে হচ্ছে যে আমরা হচ্ছে যে মাল্টিপল আইটেম কিভাবে ডিলিট করতে হতো ওইটা করবো। তো ইনিশিয়ালি আমরা হচ্ছে যে এই জিনিসটা হ্যান্ডেল করবো, যে যখন সরাসরি মানে ফার্স্টে লিস্টগুলো দেখাবে তখন হচ্ছে এই চেক বা চেক বাটন যেগুলা এগুলা হচ্ছে থাকবে না। সো ওইটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করব, মানে আমরা হচ্ছে যে আগে যখন হচ্ছে যে আমাদের এই আইটেমটা মানে হচ্ছে যে অ্যাডাপ্টারটা যখন কল হবে, মানে প্রত্যেকটা ভিউ তো ফার্স্টে কল হবে, তো প্রত্যেকটা ভিউ যেখানে ক্রিয়েট হবে ওইখানে হচ্ছে যে আমরা আগে একটা জিনিস মানে একটা বুলিয়ান ভ্যালু দিয়ে চেক করব যে এই আইটেমটা কি সিলেক্ট আছে কি না নাই। সো ওইটা যদি সে লং ক্লিকে থাকে দেন তখন এটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। সো একবারে ভেরি ফার্স্টে আমরা যেটা করব, যেহেতু আমাদের এটা মেইন অ্যাক্টিভিটিতে আছে, সো মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা হচ্ছে যে একটা বুলিয়ান ভ্যালু আগে ফার্স্টে দিয়ে ডিক্লেয়ার করব। সাপোজ আমি দিলাম বুলিয়ান বুলিয়ান সাপোজ আমি এটার নাম দিলাম ইজ অ্যানাবল। তো ইনিশিয়াল অবস্থায় আমি এটার ভ্যালু দিয়ে দিলাম ফলস, অর্থাৎ যখন এটা ফলস থাকবে তখন হচ্ছে যে মানে এই চেক মার্কগুলা দেখাবে না। আচ্ছা, তো এখানে ফলস দেওয়ার পরে দেন হচ্ছে আমরা চলে চলে যাব আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস। আমি আগে সবগুলা ক্লোজ করে দিই একবার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে প্লেয়ার অ্যাডাপ্টার যে ক্লাস, প্লেয়ার অ্যাডাপ্টার ক্লাসে আমরা চলে যাব। দেন আমাদের প্রতিটা ভিউ আসলে হচ্ছে যে ক্রিয়েট হয় কোথায়, আমাদের অন ক্রিয়েট ভিউ হোল্ডার এই মেথডে। অন ক্রিয়েট ভিউ হোল্ডার এই মেথডে যখন হচ্ছে আমাদের প্রতিটা ভ্যালু ক্রিয়েট হয়, দেন ভ্যালুগুলার হচ্ছে যে মান চেঞ্জ বা হচ্ছে যে মান সেট হয় আমাদের হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডারে। তাহলে অন বাইন্ড ভিউ হোল্ডারে হচ্ছে যে এই যেহেতু আমরা এখানে একবার চেক মার্ক দিব আর হচ্ছে অথবা হচ্ছে যে আনচেক,
করে দিব। তো এই ভ্যালু সেটের কত বিষয়গুলো হয় আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারে। সো আমরা হচ্ছে এখন এইখানে ফার্স্টে চেক করব যে ইনিশিয়াল অবস্থায় যে তার যদি ভ্যালুটা ট্রু থাকে তাহলে হচ্ছে যে আমরা একটা মানে এটার ভিজিবিলিটিটা হচ্ছে মানে যদি তার ভ্যালুটা ফলস থাকে তো আমরা হচ্ছে আগে এই মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল একটু যাই। আচ্ছা, তো যদি তার হচ্ছে যে মানে তার ভ্যালুটা যদি ফলস থাকে তাহলে হচ্ছে যে এই ভিজিবিলিটিটা মানে এইটার যে শোটা এটা মানে থাকবে না। আর ভ্যালুটা যদি ট্রু থাকে মানে হচ্ছে যে যখন লং ক্লিক করবে তখন হচ্ছে ট্রু থাকবে, তখন হচ্ছে এই আইটেমটা থাকবে। তো এইখানে অন বাইন্ড ভিউ হোল্ডারে এই যে প্লেয়ার অ্যাডাপ্টার যে ক্লাসে অন বাইন্ড ভিউ হোল্ডারে ফার্স্টে হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, এখন এটা যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছে তো আগে তো আমাদের মেইন অ্যাক্টিভিটিটার একটা রেফারেন্স এই ক্লাস লাগবে, আদারওয়াইজ হচ্ছে আমরা এটা পারবো না। আর মেইন অ্যাক্টিভিটির হচ্ছে আমাদের এখানে কাজ আছে। সো আমরা ওইটা করারও আগে যেটা করব এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দিব যেটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিটাকে রিসিভ করবে। সো আমি আগে এখানে প্রাইভেট মেইন অ্যাক্টিভিটি দেন আমি এটার নাম দিয়ে দিলাম মেইন অ্যাক্টিভিটি। দেন হচ্ছে যে আমি এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নেব জেনারেট কনস্ট্রাক্টর, যেটা শুধুমাত্র হচ্ছে মেইন অ্যাক্টিভিটিটাকে রিসিভ করবে। আচ্ছা, তো মেইন অ্যাক্টিভিটিটা তাহলে হচ্ছে আমি এখানে পেয়ে গেলাম। তা এখন যেহেতু এখানে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করে দিয়েছি সো এখানে গিয়ে এখন এইখানে একটা এরর পাবো। এই যে যেখানে আমরা অ্যাডাপ্টার ইয়ে করেছি সো এইখানে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এটা পাস করে দিতে হবে। সো এটা পাস করে দিলাম। দেন হচ্ছে আমরা এখন যেহেতু মেইন অ্যাক্টিভিটি পেয়ে গেছি এখন তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটির যে আমাদের এই যে একটু আগে সেট করে দিলাম ভেরিয়েবলটা ইজ এনাবল, আমরা হচ্ছে এখন এটার অ্যাক্সেস পাবো। এখানে ফার্স্টে চেক করব ইফ মেইন অ্যাক্টিভিটি ডট ইজ এনাবল, এটা যদি হচ্ছে যে তো ইজ এনাবল এই অবস্থায় থাকলে এটা হচ্ছে ট্রু হলে এটা কাজ করবে। আমরা হচ্ছে ফার্স্টে দেখছি চেক করব ফলস এর জন্য ইজ মানে আচ্ছা ইজ এনাবল এইটার দ্বারা বোঝায় হচ্ছে ট্রু, আর যে আগে নট লাগিয়ে দিলে ওইটা দ্বারা বোঝাবে হচ্ছে ফলস। যদি এটা ফলস থাকে মানে এই কন্ডিশনটার মানে হচ্ছে যদি এটা ফলস থাকে তাহলে হচ্ছে যে আমরা এইটার যে ভিজিবিলিটি অর্থাৎ ওইটা হচ্ছে আমরা গন করে দিব। সো কোনটার ভিজিবিলিটি গন করে দিব, এই যে প্রতিটা আইটেমে যে আমাদের চেক বক্স আছে ওইটার ভিজিবিলিটি আমরা গন করে দিব। সো হচ্ছে যে চেক বক্স কিভাবে পাবো, এই যে হোল্ডার ডট এই যে চেক বক্স হোল্ডার ডট চেক বক্স ডট সেট ভিজিবিলিটি, এই যে সেট ভিজিবিলিটি। দেন এইখানে হচ্ছে যে এটার একটা এট্রিবিউট আছে গন, অর্থাৎ এইটা দ্বারা মানে হচ্ছে যে যখন এইটার এই মানে এইখানের ইজ এনাবল ভ্যালুটার হচ্ছে যে ভ্যালু ফলস থাকবে তখন হচ্ছে যে এইটার মানে শো করবে না, অর্থাৎ এই যে চেক বক্স এটা শো করবে না। আর আদারওয়াইজ যদি হচ্ছে যে যদি এই কন্ডিশন না হয় তার মানে এটার ভ্যালুটা যদি ট্রু হয়, ট্রু হওয়া মানে হচ্ছে যে আমরা এটাকে যখন লং ক্লিক করব ওইখানে হচ্ছে আমরা ট্রু করে দিব। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে এটা এলসে চলে আসবে। দেন হচ্ছে যে এটার ভিজিবিলিটিটা হচ্ছে ভিজিবল করে দিব, চেক বক্স ডট সেট ভিজিবিলিটি। দেন এটা করে দিব এই যে ভিজিবল। আচ্ছা, এটা ভিজিবল করে দিব। দেন হচ্ছে যে হোল্ডার ডট চেক। আচ্ছা দেখুন এইখানে আরেকটা অ্যাট্রিবিউট করে দিব, লং ক্লিক করলে দেন হচ্ছে যে মানে এই যে এই মুডটা চলে আসবে, বাট শুরুতেই
কোনোটা সিলেক্ট হয়ে থাকবে না। সো সে এরপরে যেটা সিলেক্ট করবে দেন ওইটাই সিলেক্ট হবে। সো ওইটার জন্য এখানে আরেকটা এট্রিবিউট দিয়ে দিব, হোল্ডার ডট চেকবক্স ডট সেট চেকড। এটা হচ্ছে আমরা ইনিশিয়াল এটা ফলস করে দেব, মানে শুরুতেই যখন এই যে চেকের মুডটা চলে আসবে তখন কোনোটা আগ থেকেই চেক হয়ে থাকবে না। ইউজার যখন পরে যেটাকে চেক করবে তখন ওইটা চেক থাকবে। তো এতটুকু কাজই হচ্ছে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে সে যখন চেক করবে, অর্থাৎ প্রতিটা আইটেমে বা হচ্ছে প্রতিটা যে চেক বক্স সে যখন চেক করবে, তাহলে নিশ্চয়ই প্রতিটা ভিউ যেহেতু এই ভিউ হোল্ডারের সাথে রিলেটেড, এবং এই তো তাহলে হচ্ছে যে এখন আমাদের আসতে হবে এইখানে। এইখানে আসার পরে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে চেক বক্স আছে, চেক বক্সের সাথে হচ্ছে যে আমরা একটা অন ক্লিক লিসেনার অ্যাড করব। কেননা কারণ হচ্ছে যে আমরা তো এই চেক বক্সটাকে ক্লিক করব। সো ক্লিক করলে তো এটা কোনো একটা অ্যাকশন দেখাবে, অর্থাৎ প্রতিটা অ্যাকশনের সাথে সাথে এইখানে হচ্ছে টেক্সট বারটা আপডেট হবে। যে আমি যদি একটা আইটেম সিলেক্ট করি তাহলে বলবো যে ওয়ান আইটেম সিলেক্টেড, টু আইটেম সিলেক্টেড, বা যদি আমি এটাকে আনচেক করে দিই তখন ওই সংখ্যাটা একটা একটা করে কমে যাবে। সো ওইটার জন্য হচ্ছে প্রতিটা আইটেমের সাথে আমাদের হচ্ছে লিসেনার অ্যাড করতে হবে। সো এইখানে অলরেডি হচ্ছে এই দুইটা লিসেনার অ্যাড করছি আমরা আইটেম ভিউ এর সাথে। বাট এবার হচ্ছে যে আমরা লিসেনার অ্যাড করব হচ্ছে আমাদের চেক বক্সের সাথে। সো এইখানে আমরা করতে পারি চেকবক্স ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, তাহলে হচ্ছে যে প্রতিটা চেক বক্সে যখন আমরা চেক করব বা ক্লিক করব তখন কি কাজটা ঘটবে তখন হচ্ছে এটা আমাদের বলে দিতে হবে। তো আমরা হচ্ছে যে কি করব, মেইন অ্যাক্টিভিটিতে আমরা একটা মেথড ক্রিয়েট করব, যেই মেথডটা হচ্ছে যে সেখানে কোন ভিউটাকে হচ্ছে যে সে হচ্ছে সিলেক্ট করছে ওইটা পাঠাবে, আর হচ্ছে কোন পজিশনটাকে সে সিলেক্ট করছে ওইটা হচ্ছে পাঠাবে। সো ওইটার জন্য আমরা হচ্ছে আগে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আমরা এইখানে যে কোনো একটা নামের মেথড দিব, যেই মেথডটার কাজ হবে সে একটা ভিউ রিসিভ করবে প্লাস হচ্ছে একটা পজিশন রিসিভ করবে। সো এইখানে হচ্ছে আমরা এই সেট আপ ডিবি এটার আগে আমরা একটা মেথড লিখতে পারি যে পাবলিক ভয়েড সিলেক্ট, সিএলইসিটি সিলেক্ট আইটেম দিতে পারি। তো এটার কাজ হচ্ছে যে এটা একটু বড় করি, এটা হচ্ছে একটা ভিউ রিসিভ করবে প্লাস হচ্ছে যে একটা পজিশন, এটা আই দেই, একটা পজিশন রিসিভ করবে। আচ্ছা, তো রিসিভ করার পরে বাকি কাজগুলো করব, দেন হচ্ছে আমরা আবার অ্যাডাপ্টারে চলে গেলাম। সো যেহেতু এই মেথডে অর্থাৎ এই যে আমাদের মেইন অ্যাক্টিভিটি মাই ভিউ হোল্ডার, এখানে হচ্ছে আমাদের ইয়েটাও লাগবে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিটাও লাগবে। সো আমরা যখন তাহলে এই ভিউটা ক্রিয়েট করব, মানে এই ভিউটা আমরা যখন ক্রিয়েট করে যে এইখানে এইখানে তাহলে হচ্ছে যে আমরা এখন ভিউ এর সাথে আমরা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিটাকেও পাঠিয়ে দিব। কেননা হচ্ছে যে এই ভিউটা, যেই ভিউটা আসলে এখানে ক্রিয়েট হচ্ছে ওই ভিউটাই হচ্ছে আসলে এইখানে আমাদের আইটেম ভিউ। এটার জন্য আমরা হচ্ছে ভিউ এর সাথে এখানে মেইন অ্যাক্টিভিটিটাকে পাঠিয়ে দেব। সো এটা পাঠানোর সাথে সাথে এইখানে অবশ্যই একটা এরর দেখাবে। তো এরর দেখানোর মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে যে এই যে, তো আমরা এখানে অল্টার এন্ড এন্টার দেই, বলছে যে অ্যাড মেইন অ্যাক্টিভিটি অ্যাজ এ সেকেন্ড প্যারামিটার টু মেথড মাই ভিউ হোল্ডার। অর্থাৎ আমাদের এই যে মাই ভিউ হোল্ডার আছে এইখানে হচ্ছে যে এই যে
শুধুমাত্র আমরা ভিউ রিসিভ করেছিলাম, এখন এইটার সাথে হচ্ছে আমাদের কি রিসিভ করতে হবে, মেইন অ্যাক্টিভিটিটাকেও রিসিভ করতে হবে। তো আমরা এটা দিয়ে দিলে, এন্টার দিয়ে দিলে এই যে এইখানে আমাদের অটোমেটিক আইটেম ভিউ এর সাথে মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আমরা এখানে এখন ইউজ করব। সো এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে বা বুঝতে সমস্যা? না ভাই, সমস্যা নেই। আহ, আচ্ছা, বাকিদের একজন বলছেন বাকিদের কোনো সমস্যা? না ভাই, ঠিক আছে। না ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আমরা যখন প্রতিটা চেক বক্সে ক্লিক করবে, তাহলে হচ্ছে এই প্রতি ক্লিকের সাথে সাথে এখন মেইন অ্যাক্টিভিটির যে সিলেক্ট মেথড আছে ওইখানে এই ভিউটা, অর্থাৎ যেই চেক বক্সটা মানে যেই আইটেমের চেক বক্সটা ক্রিয়েট ক্লিক হয়েছে ওই ভিউটা, প্লাস হচ্ছে যে ওই ভিউ এর যে অ্যাডাপ্টার পজিশনটা, এটাকে হচ্ছে আমরা এখন পাঠিয়ে দিব। সো মেইন অ্যাক্টিভিটি ডট ওই এই যে এটার হচ্ছে আমরা নাম দিয়েছিলাম সিলেক্ট আইটেম। তো এইখানে আমরা এখন পাঠিয়ে দিব ভি আর গেট অ্যাডাপ্টার পজিশন। তাহলে হচ্ছে যে এটা আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম। সো পাঠিয়ে দেওয়ার পরে মোটামুটি হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টার ক্লাসের হচ্ছে আমাদের কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটিতে, আমরা যে সিলেক্ট আইটেমটা ক্লিক করেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আইটেমটা হচ্ছে এখানে সিলেক্ট হয়েছে ওই আইটেম, মানে সাপোজ আমি যদি এখন 5টা আইটেম সিলেক্ট করি, তাহলে ওই আইটেমগুলো নিয়ে আমি হচ্ছে এখন আরেকটা লিস্ট বানিয়ে ফেলবো। ওই আইটেমগুলোর যে যে পজিশনগুলো, ওই পজিশনগুলো নিয়ে আমি হচ্ছে আরেকটা লিস্ট বানিয়ে ফেলবো। তাহলে হচ্ছে যে আমার একসাথে ওই লিস্টগুলো ডিলিট করতে সুবিধা হবে। তো ওইটা করার জন্য আমি একবারে ফার্স্টে যে এই লিস্টের নিচে প্রাইভেট লিস্ট প্লেয়ার, আমি এটার নাম দিব SELECT সিলেক্টেড লিস্ট। আচ্ছা, TED সিলেক্টেড লিস্ট। দেন আমি হচ্ছে এই লিস্টটাকে এইখানে যে এইটার নিচে এটাকে ইনিশিয়ালাইজ করে দিব, সিলেক্টেড লিস্ট ইকুয়াল নিউ অ্যাড লিস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এই লিস্টটাকে এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, দেন এই ভিউটা হচ্ছে যে, আচ্ছা এখানে ভিউ বলতে হচ্ছে যে মানে এই বাটনও একটা ভিউ, টেক্সট ভিউ একটা ভিউ, সবগুলো একটা ভিউ। তো এই যে সে এই ভিউটা পাঠাইছে, আগে এই ভিউটাকে হচ্ছে আমার চেক বক্স দিয়ে টাইপকাস্ট করে নিতে হবে। সো এটা হচ্ছে আমি একসাথে চেক করতে পারি। তো ফার্স্টে হচ্ছে যে আমি কি করব, যে যদি প্রতিটা আইটেম চেক হয়, মানে আমি আগে হচ্ছে এই ভিউটা দিয়ে চেক করে নিব। যদি এটা ইজ চেক হয়, তাহলে হচ্ছে যে যে সিলেক্টেড আইটেম লিস্টে একটা আইটেম যোগ করব। আবার যদি সে আনচেক করে ফেলে, তাহলে হচ্ছে যে একটা আইটেম মানে বিয়োগ করে দিব। তো যে তাহলে হচ্ছে আমার এই আইটেম গুলা গোনার জন্য আমার হচ্ছে একটা কাউন্টারের বা ভেরিয়েবলের দরকার হবে। সো আমি আবার উপরে গিয়ে এইখানে আমি হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, কাউন্ট 0, ইন্টিজার কাউন্ট 0। তো এইটা করে দেওয়ার পরে আমি হচ্ছে যে আবার নিচে চলে আসবো। আচ্ছা, তো এইখানে ফার্স্টে আমি চেক করব ইফ, আচ্ছা ইফ হচ্ছে যে আমি আগে ফার্স্টে এই যে আমার যে ভিউটা আছে ভিউ, আচ্ছা এখন এইটা যে কোন ভিউ, এইটাকে হচ্ছে আগে আমাকে হচ্ছে যে টাইপকাস্ট করে নিতে হবে। সো এটা দেওয়ার আগে আমি হচ্ছে আগে একটা ব্র্যাকেট দিয়ে নেই ভিউ। তো এখন এই ভিউটা কি, এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ
চেক বক্স। তো যেহেতু এটা চেক বক্স, এই ভিউর আগে এখানে আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে নিব। দেন এইখানে হচ্ছে আমি বলে দিব চেক বক্স। এটা হচ্ছে যে একটা চেক বক্স, ভিউ ডট ইজ চেকড। যদি এটা ইজ চেকড হয়, অর্থাৎ আমি জাস্ট এই ভিউটাকে, এই যে এটা হচ্ছে পুরো এই যে ভিউটা রিসিভ করছে ভিউটা, এবং ওই ভিউটাকে হচ্ছে আমি চেক বক্স দিয়ে হচ্ছে যে ইয়ে করে দিলাম। কারণ নইলে হচ্ছে এটা কোন ভিউ, এটা হচ্ছে যেটা মানে ডিটেক্ট করতে পারবে না। যদি চেকড হয় তাহলে হচ্ছে সে এইখানে কাজটা করবে। আর এলস মানে হচ্ছে হচ্ছে যে উম, আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট কমে গেছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এটার ব্র্যাকেট আর এটা হচ্ছে এটার ব্র্যাকেট। আচ্ছা, ইফ যদি চেক হয় তাহলে এই কাজটা করবে, আর এলস এই কাজটা করবে। সো চেকড হলে সে কি করবে? তো কোন পজিশনটা চেকড হয়েছে ওই পজিশনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো আমি কি কি করব, এই যে আমার সিলেক্টেড লিস্ট ডট অ্যাড, এইখানে আমি আমি হচ্ছে যে আমার যে মূল লিস্টটা আছে, এই যে প্লেয়ার লিস্ট, ওই প্লেয়ার লিস্টটা থেকে এই পজিশনটা দিয়ে হচ্ছে যে আমি এই পজিশনটাকে আবার নতুন ভাবে এখানে অ্যাড করে নিব। সো এখানে হচ্ছে আমি দিব প্লেয়ার লিস্ট ডট গেট হচ্ছে আই। আই হচ্ছে আমার যে পজিশনটা, তার মানে হচ্ছে যে যেই পজিশনটা যদি চেকড হয় তাহলে ওই পজিশন নম্বর দিয়ে প্লেয়ার লিস্ট থেকে ওই যে আইটেমটা হচ্ছে আমি নতুন করে এই লিস্টে অ্যাড করে নিলাম। এবং আমার যে কতটা আইটেম হচ্ছে আমার চেকড হচ্ছে বা কতটা আইটেম আমার চেকড হচ্ছে না, ওই নাম্বারটা হচ্ছে আমার লাগবে। তাই আমি যে কাউন্ট যে ইয়েটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম কাউন্ট প্লাস 1। তার মানে হচ্ছে একটা আইটেম চেক হলে একটা আইটেম কাউন্ট হয়ে এটা আসবে। কারণ এই নম্বরটা বা কতটা আইটেম চেক হয়েছে ওইটা আমাদের দরকার। কেন? কারণ হচ্ছে আমরা এইখানে দেখাবো যে ওয়ান আইটেম ইজ সিলেক্টেড, টু আইটেম ইজ সিলেক্টেড, ওইটার জন্য। সো কাউন্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে যে হ্যাঁ, আবার এলসে যাব। মানে এলসে মানে হচ্ছে সে যদি আনচেক করে ফেলে তাহলে জাস্ট এই এইখানে যে কাজটা করলাম এটার উল্টা কাজটা করব। সো সিলেক্টেড লিস্ট ডট রিমুভ, ওই আইটেমটাকে হচ্ছে আমরা রিমুভ করে দিব। কোন আইটেমটা? হচ্ছে এই যে প্লেয়ার লিস্ট থেকে ডট গেট আই। আর যদি আনচেক করে তাহলে সিলেক্টেড লিস্ট থেকে আইতম লিস্টটা হচ্ছে আমরা রিমুভ করে দিব। দেন এই কাউন্ট থেকে কাউন্ট ইকুয়াল কাউন্ট মাইনাস 1 একটা রিমুভ করে দিব। তো এই যে প্রতিটা আইটেমকে আমরা রিমুভ করতেছি তাহলে এইটার সাথে সাথে আমাদের হচ্ছে মানে প্রত্যেকটা আইটেম সিলেক্ট বা আনসিলেক্টের সাথে সাথে ওই যে উপরের যে আমাদের টুলবারের টেক্সট, ওই টেক্সটটা হচ্ছে আমাদের আপডেট করে দিতে হবে। আপডেট করার জন্য আমরা হচ্ছে যে এখানে আরেকটা মেথড দিতে পারি, আপডেট কাউন্টার। এইটার মধ্যে হচ্ছে আমরা কাউন্টের যে ভ্যালুটা ওই ভ্যালুটা পাঠিয়ে দিব। সেম এইটা হচ্ছে আমরা এটার নিচেও দিতে পারি। দেন এটাকে আমরা ক্রিয়েট করে নিলাম। তো আপডেট কাউন্টারে জাস্ট শুধু কাজটা হবে যে হচ্ছে যে এই যে আমাদের এইখানে মেইন অ্যাক্টিভিটির যে টুলবারের টেক্সট আছে, টেক্সট ভিউ, এই যে টুলবার টেক্সট ভিউ, শুধু এই টেক্সট ভিউটার মান চেঞ্জ করা। এটার নাম হচ্ছে টুলবার টেক্সট ভিউ। তো নিচে যাব, নিচে গিয়ে আগে ফার্স্টে চেক করবো যে কাউন্টের ভ্যালু যদি জিরো হয়, ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে হচ্ছে যে আমরা এটার ভ্যালু সেট করে দিব টুলবার টেক্সট ভিউ ডট সেট টেক্সট। দেন এইখানে আমরা দিব যে জিরো আইটেম সিলেক্টেড, জিরো আইটেম
সিলেক্ট, কারণ যদি জিরো হয়, আর যদি জিরো না হয় তাহলে হচ্ছে যে জাস্ট এইটাকেই দিব কন্ট্রোল সি দিয়ে, কারণ জিরো না হলে তো এই কাউন্টের ভ্যালুটা আছে। তো জাস্ট এইখানে একটা স্পেস দিব, দেন এইটার আগে প্লাস দিয়ে হচ্ছে কাউন্ট ভ্যালুটা বলে দিব, তাহলে কাউন্টের ভ্যালুটা বসিয়ে দেন বলবে যে আইটেম সিলেক্টেড। তো আমাদের হচ্ছে এখন এই কাজটা হলো। তো এই কাজটা হওয়ার পরে এইটা তো আমাদের গেল যে সে শুধুমাত্র যখন চেক করবে, আচ্ছা, কমন পার্ট ক্যান বি এক্সট্রাক্টেড ফ্রম ইফ, আচ্ছা আচ্ছা, এটা প্রবলেম না। তো এখন হচ্ছে যে যখন আমাদের মানে এটা তো হচ্ছে লং ক্লিক করার পরের কাজ, কিন্তু লং ক্লিকের কাজটা হচ্ছে আমরা এখনো করিনি। সো আমরা হচ্ছে এই যে লং ক্লিকের যে পোর্শন, ওইখানে হচ্ছে আমরা চলে যাব। ওইখানে চলে যাওয়ার পরে আচ্ছা লং ক্লিক, আচ্ছা এইখানে চলে আসলাম। তো ইনিশিয়াল অবস্থায় আমাদের যে বাই ডিফল্ট হচ্ছে আমরা আগের যে টুল বারটা দিয়েছিলাম, তো আমি যদি এটা আরেকবার দেখাই, আচ্ছা এই যে, তো ইনিশিয়াল অবস্থাতে আমাদের এই টুলবারটা আছে, এইখানে হচ্ছে আমাদের দুইটা অপশন আছে। তো আমরা যখন লং ক্লিক করব তখন ওই যে আমরা যে গত হলো হচ্ছে আমরা কনটেক্সট টুলবার ইউজ করব, তখন এই টুলবারটা চলে গিয়ে আমরা ওই যে আরেকটা কনটেক্সট টুলবার অ্যাড করছিলাম ওই টুলবারটা বসিয়ে দেবো, দেন ওইটার মধ্যে হচ্ছে লিস্টে দেখাবে যে হচ্ছে যে এই ওয়ান আইটেম সিলেক্টেড, টু আইটেম সিলেক্টেড, ওই 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 রকম দেখাবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা যেটা করব, ওই মেনু বারটা অ্যাড করব, দেন ওইটার মধ্যে হচ্ছে আমরা টেক্সটটা দেখাবো। সো আচ্ছা, তো আমরা এইখানে চলে আসব। এইখানে চলে এসে দেন আমরা হচ্ছে যে ফার্স্টে কি 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 করব, আগের যে টুল বারটা আছে ওইটাকে হচ্ছে আমরা ক্লিয়ার করে দেব। সো এইখানে হচ্ছে আমাদের টুল বারটার নাম হচ্ছে মেইন টুলবার। সো আমরা এখানে যেটা করব, মেইন টুলবার ডট গেট মেনু ডট ক্লিয়ার, অর্থাৎ আগের যে মেনু বারটা বা এইটার মধ্যে যে এই মেনুটা আছে ওইটা হচ্ছে আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে এখন হচ্ছে আমাদের এই যে কনটেক্সট মেনুটা, অর্থাৎ এই মেনুটা যে এখানে হচ্ছে যে আচ্ছা, আমরা বেসিক্যালি কিন্তু এই মেনু নিয়ে কাজ করতেছি, বাট টুলবার তো কিন্তু হচ্ছে যে আমাদের ওই আগেরটাই থাকবে, জাস্ট শুধুমাত্র এই মানে মেনুটা চেঞ্জ হবে আর কি। আগের যে ডিলেট বা হচ্ছে এখানে স্পেসিফিক মেথড ওইটা হচ্ছে আর থাকবে না। তো এখন হচ্ছে ওইটা সরিয়ে দিয়ে আমরা হচ্ছে এখন এইটা বসাবো লং ক্লিক করার পরে। সো মেইন টুলবার ডট ইনফ্লেট, এই যে ইনফ্লেট মেনু, এখন কোনটাকে, আর ডট মেনু ডট এই যে কনটেক্সট মেনু যেটা এটা, এখানে হচ্ছে আর নতুন করে কোনো মেনু পাস করতে হবে না, কারণ এখানে তো কোনো আসলে মেনু নাই। হ্যাঁ আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে যেটা করব, তো একবারে ভেরি মানে যখন হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা লং ক্লিক করব তখন তো অবশ্যই টুল বারে কোনো কিছু সিলেক্ট করা থাকবে না। সো ওই অবস্থায় হচ্ছে আমরা এই ঠিক এই টেক্সটটাই দেখাবো, এই যে জিরো টেম সিলেক্টেড। সো জাস্ট এটা কপি করলাম, করে এটা এ লাইনে বসিয়ে দিলাম, দেন একবারে ইনিশিয়াল অবস্থায় টুল বারের টেক্সট ভিউটা হচ্ছে জিরো আইটেম সিলেক্টেড আছে। তো যখন আমাদের হচ্ছে যে টুল বারটা সিলেক্ট হয়েছে তখন তো কি আমাদের এই যে অ্যানাবলের ভ্যালুটা দিয়ে দিলাম, এইটাকে হচ্ছে আর ফলস রাখা যাবে না, কারণ এইটাকে যদি আমরা ফলস রাখি তখন হচ্ছে যে কি হবে না, এই যে এইখানে যে আমরা যে কন্ডিশন চেকে দিয়ে আসছি যে এইটা যদি ফলস হয় সেই ক্ষেত্রে ভিজিবিলিটি হবে গন, বাট
ট্রু হলে হচ্ছে যে আমাদের কি এই চেক বক্সটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তার মানে হচ্ছে আমরা যখন লং ক্লিক করব তখন হচ্ছে যে আমাদের এই ভ্যালুটা মানে হচ্ছে যে এই যে চেকড আইটেম গুলা এগুলা হচ্ছে দেখাতে হবে। তো ফলস হলে তো আর দেখাবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখনই হচ্ছে এইখানে আসবো, এইখানে হচ্ছে আমরা ইজ এনাবল এর ভ্যালুটা হচ্ছে আমরা ট্রু করে দিব। ট্রু করে দিলাম। তো ট্রু করে দেওয়ার ফলে এই যে কাজগুলো করছি এগুলা যেহেতু রিলেটেড উইথ রিসাইকেল ভিউ, সো এইখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হবে এই যে নোটিফাই ডাটা সেট চেঞ্জ। এবং আমরা এখানে আরেকটা বাটন অ্যাড করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের কই এইখানে হচ্ছে আমরা অনেক অ্যাপসে দেখি এইখানে হচ্ছে একটা অ্যারো আইকন থাকে, যেটার মধ্যে ক্লিক করলে হচ্ছে ব্যাকে চলে যায়। তো অ্যারো আইকনটা হচ্ছে যে এটা ভাবে অ্যাড করা যায়। সো ওইটা অ্যাড এর জন্য আমাদের লিখতে হবে গেট সাপোর্ট অ্যাকশন ডট এই যে সেট ডিসপ্লে হোম অ্যাজ এনাবল। এটার ভ্যালু যদি হচ্ছে আমরা ট্রু দিই তাহলে হচ্ছে ওইটা আমাদের অ্যাড হয়ে গেল। তো এতটুক কাজ করার পরে আমরা হচ্ছে যে একবার রান দিব, দেখবো হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত আউটপুট কি আসে। সো আমরা হচ্ছে এটা run আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা সবাই? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এখন কিন্তু ইনিশিয়ালি আর ওই যে চেক বক্স গুলা দেখাচ্ছে না। কারণ হচ্ছে যে এবারে ভেরি ফার্স্টে হচ্ছে এখানে ফলস দেয়া। সো যখন প্লেয়ার অ্যাডাপ্টারে গিয়ে সেখানে এই যে ফলস পেলো, তখন হচ্ছে যে ভিজিবিলিটিটা গন হয়ে গেছে। তো আমরা যখন এটাকে যে লং ক্লিক করলাম, এখন হচ্ছে দেখেন আমাদের যে এই আইটেম গুলো আসছে এবং এইখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে জিরো আইটেম সিলেক্টেড। এখন যদি আমরা এইটা দেই, এখন দেখাচ্ছে ওয়ান আইটেম সিলেক্টেড, দেন আরেকটা ক্লিক করলে টু আইটেম সিলেক্টেড। আবার যদি এটাকে আনক্লিক করি তখন দেখাচ্ছে ওয়ান আইটেম সিলেক্ট। সো এখন পর্যন্ত হচ্ছে আমার তো এই বাটনটা হচ্ছে এখনো কাজ করবে না, এটা কাজ করার জন্য আসলে আমরা কিছু করি নাই। সো আর এটাও তো এখনো কাজ করবে না। সো আমাদের হচ্ছে যে সো আমরা যদি ব্যাকে গিয়ে আবার এইখানে আসি, ইনিশিয়াল অবস্থা হচ্ছে আমাদের এগুলো দেখাচ্ছে না, বাট আমরা যখন লং ক্লিক করতেছি তখন হচ্ছে যে আমাদের অ্যাড। কারণ হচ্ছে কেননা আমরা লং ক্লিক করলে হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা এইটাকে ট্রু করে দিচ্ছি, যার ফলে হচ্ছে আমাদের প্রতিটা আইটেম হচ্ছে ভিজিবল হচ্ছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গেল। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই যে সে যখন হচ্ছে ডিলিট আইকনে ক্লিক করবে তখন হচ্ছে আমাদের কি ঘটবে। তো ওইটা যেহেতু আমাদের অন অপশন সিলেক্টেড
আইটেমেই। সো ওইখানে হচ্ছে যে আমরা আরেকটা আইটেম অ্যাড করব। তো বাট যদিও এগুলা মেনু আলাদা, বাট হচ্ছে যে অপশন আইটেম সিলেক্টেড যাই করি না কেন সব এক জায়গায় থেকেই আসবে। সো এইখানে হচ্ছে আমরা এলস ইফ দিয়ে, এলস ইফ ওইটার হচ্ছে আমরা আইডি দিয়েছিলাম, এই যে কনটেক্সট মেনু যেটা, ওইটার আইডি দিয়েছিলাম আমরা ডিলিট আইডি। সো else if item dot get item id equal r dot id dot delete id, যদি delete id হয় তাহলে হচ্ছে যে কি করব। তো এইখানে দেখেন আমরা যখন প্রতিটা আইটেম সিলেক্ট করেছি, তো আমরা কিন্তু সিলেক্টেড আইটেম গুলো হচ্ছে আমরা একটা লিস্টে নিয়ে রেখেছি। তো এখন আমাদের কাজ হবে কি, ওই আইটেমটার মধ্যে হচ্ছে যে যতগুলা আহ, হচ্ছে যে কি বলে, অর্থাৎ ওই লিস্টে যতগুলা আইটেম আছে ঠিক ততবারের জন্য আমরা একটা লুপ চালাবো, এবং ওই লুপ দিয়ে হচ্ছে যে প্রতিবার ওই আইটেমটাকে আমরা হচ্ছে যে ডিলিট করে দিব। কারণ আমাদের ডিলেটের মেথড কিন্তু অলরেডি অন, হ্যাঁ। তো প্রতিটা আইটেমের জন্য মানে প্রতিটা আইটেম ডিলেটের জন্য হচ্ছে আমরা একটা মেথড লিখব, দেন প্রতিবার ওই মানে মেথডটাকে কল করে সে হচ্ছে যে ওই আইটেমটাকে ডিলিট করে দিবে। সো ওইটার জন্য ফার্স্টে আমরা হচ্ছে যে একটা মেথড লিখবো, ওইটার নাম হবে ডিলিট ডাটা। সো ওইটা হচ্ছে আমরা এই যে এটার নিচে লিখতে পারি, ওইটা হবে পাবলিক ইন্ট, এটা হচ্ছে আমরা দিয়ে দিব ডিলিট ডাটা, দেন ওইটা শুধুমাত্র একটা আইডি রিসিভ করবে, ইন্টিজার আইডি। দেন এটার মধ্যে হচ্ছে আমরা কোয়েরি লিখব। কোয়েরি হচ্ছে যে লাইক এজ হচ্ছে আমাদের ওই আপডেটেটার মতোই। সো ফার্স্টে লিখবো হচ্ছে যে ডিলিট ফ্রম ওএম, ডিলিট ফ্রম হচ্ছে আমাদের যে টেবিলের নাম হচ্ছে প্লেয়ার টেবিল, কন্ট্রোল সি, ডিলিট ফ্রম প্লেয়ার টেবিল হোয়ার হোয়ার আইডি ইকুয়াল, এই যে আইডি ইকুয়াল কোলন দিয়ে হচ্ছে যে আইডি, অর্থাৎ যে আইডিটা হচ্ছে যে আমাদের আমরা পাঠাবো ওই আইডিটাকে হচ্ছে সে ডাটাবেস থেকে ডিলিট করে দিবে। তো এতটুকু এইখানে হলো। দেন হচ্ছে আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। সো হচ্ছে যে এইখানে যে ডিলিট, যে যখন আমরা ডিলেটে ক্লিক করব, তো ফার্স্টে হচ্ছে যে কারণ আমরা অলরেডি যেগুলা চেক করে ফেলেছি, চেকগুলা কিন্তু হচ্ছে আমাদের এই যে চেক লিস্ট, যে লিস্ট আছে ওইখানে চলে আসে। তো আমরা আগে ফার্স্টে দেখবো যে চেক লিস্টের সাইজ কত, মানে এখানে কয়টা আইটেম আছে, ঠিক ওই সাইজ অনুযায়ী হচ্ছে আমরা লুপটা চালাবো। সো এইখানে তো এইটা হচ্ছে যে মানে আমি হয়তো এইভাবে সবগুলো আইটেম ডিলিট করতেছি, তো ডিলিট করার হয়তো বা আরো অনেক ওয়ে আছে। কেউ বা হয়তো বা হচ্ছে যে এই সবগুলা আইটেমের যে নম্বর গুলা ওইগুলো হচ্ছে একটা স্ট্রিং অ্যারের মধ্যে নিয়ে ওই পুরো স্ট্রিং অ্যারেটা হচ্ছে এখানে পাস করে দেয়া যায়, আবার অথবা এইভাবেও করা যায়। সো আমি এভাবে করছি, আপনাদের যদি আরো অন্য কোনো হয়ে থাকে সো ওইভাবেও করতে পারেন। সো ফার্স্টে আমি যেটা করব, ইন্টিজার সাইজ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এইটার মধ্যে হচ্ছে যে আমি কি করব, সিলেক্টেড লিস্ট যে আইটেমটা আছে ডট সাইজ,
তো এইটাতে যদি সাপোজ 10টা সিলেক্টেড আইটেম থাকে, এখানে 10 হবে, যদি 5টা থাকে তাহলে 5টা হবে। সো এখন হচ্ছে আমি একটা লুপ চালাবো। So, আমি ফর লুপ নিলাম, ইন্টিজার আই, হ্যাঁ আই হচ্ছে আমি সাপোজ 0 থেকে স্টার্ট করলাম, দেন আই গ্রেটার দেন সাইজ। তো এই যেহেতু লুপ 0 থেকে স্টার্ট হবে, তো সো সাইজের এক কম হলেই চলবে। দেন হচ্ছে যে আই প্লাস প্লাস, দেন প্রতিবার এসে সে কি করবে হচ্ছে যে এই আগে হচ্ছে সে ফার্স্টে আইডিটা নিবে, প্রতিটা আইটেমের যে আইডি, ওই আইডিটা নিয়ে হচ্ছে যে সে কি করবে যে আমাদের যে প্লেয়ার দাও ক্লাস, ওইখানে হচ্ছে যে এটাকে ডিলিট করে দিবে। দেন আমাদের যে মূল যে প্লেয়ার লিস্ট, ওই প্লেয়ার লিস্ট থেকে ওই আইডিটা হচ্ছে সে ডিলিট করে দিবে। জাস্ট এই কয়েকটা কাজ। সো ফার্স্টে হচ্ছে আমি যেটা করব, আগে ওই সিলেক্টেড যে লিস্ট, ওই লিস্ট থেকে আগে আইডিটা নিয়ে নিব, কারণ লিস্টের আইডিটা দিয়েই কিন্তু হচ্ছে আমি মানে ডাটাবেস থেকে ডিলিট করব। সো ফার্স্টে হচ্ছে আমি নিয়ে নিব ইন্টিজার আইডি, এটা নিয়ে নিব কিভাবে, সিলেক্টেড লিস্ট ডট গেট। গেট কোনটা, এই যে মানে এখন সিলেক্টেড লিস্টে যদি 10টা আইটেম থাকে, তাহলে হচ্ছে যে সে লুপটা 10টা আইটেমের জন্য কাজ করবে। সো প্রথমবার হচ্ছে প্রথম আইটেমের জন্য গেট আইডি, তার মানে হচ্ছে সিলেক্টেড লিস্টে প্রথম যে আইটেমটা আছে ওইটার যে আইডিটা আছে মানে ইন্ডেক্স আইডি, ওইটা সে নিয়ে নিল। দেন ওইটাকে হচ্ছে সে পাঠিয়ে দিবে এইখানে, দিয়ে দিলে হচ্ছে ওইটা ডিলিট হয়ে যাবে। সো এইখানে হচ্ছে যে আমরা যেটা করব, প্লেয়ার ডিবি ডট প্লেয়ার দাও ডট ডিলিট ডাটা, এবং এটার মধ্যে হচ্ছে আমরা পাঠিয়ে দিব যে আইডি ভেরিয়েবলটা আছে ওইটা পাঠিয়ে দিলাম। তাহলে যখন একটা ডাটা ডিলিট হয়ে যাবে, তাহলে অবশ্যই আমাদের মূল যে লিস্ট মানে এই যে প্লেয়ার লিস্ট, এইটা থেকেও অবশ্যই তাকে রিমুভ করে দিতে হবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা এখন যেটা করব, প্লেয়ার লিস্ট ডট রিমুভ, রিমুভ করে দিব কোনটা, সিলেক্টেড লিস্টের প্রথম যে আইটেমটা, অর্থাৎ সিলেক্টেড, অর্থাৎ মূলত আমরা এখন যে আইটেমটা নিয়ে কাজ করতেছি, গেট এবং হচ্ছে যে আই, অর্থাৎ ঠিক যে আইটেমটা মানে যে প্রথম যে আইটেমটা বা যে আইটেমটাই হচ্ছে সিলেক্টেড লিস্টে থাকে, ওইটা হচ্ছে আমরা মূল যে প্লেয়ার লিস্ট ওইটা থেকে হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। সো রিমুভের কাজটা এখানে হয়ে গেল। এবার 10টা হোক 5টা হোক, এখানে হচ্ছে যে সে রিমুভটা করলো। রিমুভ করার পরে দেন ফর লুপের পরে আমাদের হচ্ছে সেম অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হবে, নোটিফাই ডাটা সেট চেঞ্জ। তো এখন দেখেন এইখানে আরেকটা কথা, সাপোজ হচ্ছে আমরা ডিলিট করলাম, আমি এখানে একটা আইটেম, দুইটা আইটেম সিলেক্ট করলাম বা একটা আইটেম সিলেক্ট করলাম, ডিলিট করলাম। তো ডিলিট করার পরে আমার কি কাজ হওয়া হওয়া উচিত দেখি, বলেন তো কেউ একজন। সাপোজ আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, এরপরে কি হওয়া উচিত? হ্যালো, এনিওয়ান? আহ, নো ভাই। ডিলিট হওয়ার পরে তো আবার আমাদের আগের লিস্টটা চলে আসা উচিত না? প্রিভিয়াস সাপোজ ধরেন আমাদের এখানে 10টা আইটেম আছে, সাপোজ আমি দুইটা আইটেম ডিলিট করলাম, সো ডিলিট হওয়ার পরে তো আবার আমার যে আগের লিস্ট, এই যে লিস্ট, এটা হচ্ছে আবার চলে আসা উচিত, এবং আগের যে এইখানে টেক্সটটা ছিল ওইটা চলে যাবে, এই মেনু আইটেমটা চলে যাবে, দেন আগের গুলাই চলে আসবে। কারণ আমরা এজ ইউজুয়াল ফোনের গ্যালারি বা অন্যান্য যে ইয়েগুলোতে আমরা কি দেখি, সাপোজ আমি 5টা আইটেম যখন চুজ করলাম, যখন
5টা আইটেম সিলেক্ট করলাম, আমার উপর দিয়ে লেখা দেখালো 5 আইটেম সিলেক্টেড, দেন হয়তো বা কোনো জায়গায় একটা ডিলিট বা অন্য কিছু অপশন থাকে, দেন যখন ডিলিট করে দিই তখন সবগুলা মানে আগের মতো হয়ে যায়। তো সেম এজ আমাদের ডিলিট করার পরে আমাদের লিস্টটাকে আবার এই যে এইখানে এই জায়গায় বা এই মেনু আইটেম গুলাকে এই জায়গায় আবার নিয়ে আসতে হবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমাদের আবার কি করতে হবে, এই সিলেক্ট করার পরে এই যে আইটেম আবার এইটাকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, দিয়ে আমাদের এইটার যে ভ্যালুটা ওইটা আবার ফলস করে দিতে হবে, দেন আগেরটা হচ্ছে আবার নিয়ে আসতে হবে। সো ওইটার জন্য আমরা হচ্ছে যে ক্লিয়ার অ্যাকশন বার নামে আরেকটা লিখবো, দেন ওই কাজটা আমরা ওইখানে করব। ক্লিয়ার অ্যাকশন বার নামে আমরা আরেকটা মেথড নিয়ে নিলাম, এটা হচ্ছে আমরা এইখানে লিখলাম। সো ক্লিয়ার অ্যাকশন বার এইটার মধ্যে এসে আমরা ফার্স্টেই যে কাজটা করব, এই যে ইজ এনাবল নামক যে ভ্যালুটা এটাকে হচ্ছে আমরা ফলস করে দিব, কারণ এটা ফলস থাকা মানে হচ্ছে যে আমাদের ওই চেক মার্কগুলা আর দেখাবে না। সো ফার্স্টে আমরা যেটা করে দিব ইজ এনাবল আমরা করে দিব ফলস। ইজ এনাবল ফলস করে দেওয়ার পরে আমাদের যে মেইন টুলবার আছে ডট গেট মেনু এবং এই ওয়ান আইটেম সিলেক্টেড বা টু আইটেম সিলেক্টেড এই মেনু বারটাকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, দেন আগের যে মেনু বার ওইটাকে হচ্ছে আবার আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। সো মেইন টুলবার ডট ইনফ্লেট মেনু, দেন এখানে করতে হবে আর ডট মেনু ডট ওই যে আমাদের আগের যে মেনু এই যে নর্মাল মেনু, দেন হচ্ছে আবার আমাদের যে টুল টেক্সট ভিউ আছে টুলবার টেক্সট ভিউ ডট সেট টেক্সট, দেন এইখানের মধ্যে হচ্ছে যে একবারে ভেরি বিগিনিং আমরা যেইটা সেট করছি প্লেয়ার লিস্ট, দেন ওইটা সেট হবে কন্ট্রোল সি, এটা সেট করে দিলাম প্লেয়ার লিস্ট। দেন আবার কি করতে হবে যে ওই যে কাউন্টের যে ভ্যালুটা আছে, কারণ ডিলিট হয়ে গেলে তো আর হচ্ছে কাউন্টের যে ভেরিয়েবলটা ওইটা আবার পরে দরকার হবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে এখন যেহেতু এটার কাজ শেষ, সো কাউন্টের ভ্যালুটা করে দিব 0, এবং যে সিলেক্টেড লিস্ট আছে যেহেতু ডিলিট হয়ে গেছে, সো এখন তো আর তাহলে সিলেক্ট লিস্টে কিছু থাকার কথা না, তাহলে হচ্ছে এইখানে যে সিলেক্ট লিস্টটা এটাকে হচ্ছে আবার আমরা ক্লিয়ার করে দিব। তাহলে হচ্ছে যে ডিলিট হওয়ার পরে আমাদের এই যে কাজগুলা এগুলো হচ্ছে সব আগের মতো হয়ে যাবে। সো এরপরে আমাদের হচ্ছে আর কোন, আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যেটা করব এই যে আমাদের, আচ্ছা মনে করেন সাপোজ আমি এখন একটা আইটেম ক্লিক করলাম, তো বাট এইটা যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হওয়া উচিত, আমার হচ্ছে মানে হচ্ছে সাপোজ আমার ভুলে ক্লিক করে গেছে, তখন আমি এইটা দিলে হচ্ছে আবার আগের লিস্টটা চলে আসা উচিত, এইগুলা চলে গিয়ে অর্থাৎ মানে আগের অবস্থানে চলে আসা উচিত। সো এই বাটনটাকে বা এই আইকনটাকে হচ্ছে আমরা এখন হ্যান্ডেল করব। এইটাও যেহেতু মেনু বারে আছে, তো এটার জন্য আমরা লিখবো ঠিক আমরা যেখানে ডিলেট আইকনে ক্লিক করেছি এই যে এইখানে এলস ইফ, এইটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এর হচ্ছে যে একটা বিল্ট ইন বাটন বা আইকন। সো এইটার জন্য আমাদের লিখতে হবে আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল ইকুয়াল আর ডট, এখানে ডিরেক্ট আর ডট হবে না, আর ডট এর আগে এখানে লিখতে হবে অ্যান্ড্রয়েড ANDROID অ্যান্ড্রয়েড ডট হচ্ছে যে আর, আচ্ছা অ্যান্ড্রয়েড ANDROID অ্যান্ড্রয়েড ডট
r dot id dot আচ্ছা item dot get item id equal আচ্ছা an t r oid android dot r dot id dot home আচ্ছা তো অর্থাৎ এইটাকে বলা হয় যে হোম আইকন যদি এইটা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি করতে হবে এই যে ক্লিয়ার অ্যাকশন বার মানে জাস্ট অ্যাকশন বারটা ক্লিয়ার হয়ে যাবে সো এই মেথডটাকে আমরা আবার কল দিয়ে দিলাম দেন ফাইনালি হচ্ছে যে অ্যাডাপ্টার ডট নোটিফাই চেঞ্জ কারণ যেহেতু এটা অ্যাডাপ্টারের মানে হচ্ছে যে রিসাইকেল ভিউ এর সাথে সো এইটাকে হচ্ছে আমরা অ্যাডাপ্টার নোটিফাই চেঞ্জ চেঞ্জ করে দিতে হবে আচ্ছা তো মোটামুটি হচ্ছে আমাদের এটার কাজ শেষ এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপসটা আরেকবার রান দেব সো রান দিলাম আচ্ছা তো আমাদের অ্যাপসটা আবার রান হয়েছে ঠিক আছে জি ভাই। আচ্ছা তো এখন আচ্ছা তো আগে হচ্ছে আমরা আরো কয়েকটা অ্যাড করে নেই আচ্ছা আমরা এখানে একটা জিনিস করি নাই এগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল আচ্ছা তো আমাদের এইখানে এখন চারটা আইটেম সিলেক্ট আছে সাপোজ আমি হচ্ছে এখন এই যে এইটা আর এই দুইটা ডিলিট করলাম সো টু আইটেম সিলেক্টেড এখন দেখেন আমি যদি এখন আবার আইকনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কি হলো প্লেয়ার লিস্ট এটা চলে আসলো দেন এইটা চলে আসলো দেন সাপোজ আমি এখন এই যে লং ক্লিক করলাম এইটা এবং এই দুইটা সিলেক্ট করলাম এই যে টু আইটেম সিলেক্টেড দেখাচ্ছে যখন ডিলেট আইকনে ক্লিক করলাম তখন ওই দুইটা আমার ডিলেট হয়ে গেল ঠিক আছে তাহলে হচ্ছে যে আমরা মাল্টিপল আইকন চুজ করতে পারলাম সাপোজ আমি যদি এখন এইটা দিয়ে সিলেক্ট করে দিই সো এইটা হচ্ছে আমার ডিলিট হয়ে গেল আচ্ছা এখন এইখানে আমি আর একটা জিনিস দেখাই সাপোজ আমি এখন আরো দুইটা ডিলিট করলাম সেভ দিয়ে দিলাম এটা হচ্ছে সাপোজ আমি টেনিস দিলাম আচ্ছা দেন আমি এখানে আর একটা দিয়ে দিলাম দেন এটা হচ্ছে আমি ফুটবল দিলাম আচ্ছা তো এই আইটেমগুলো হচ্ছে আমার এখন ডিলিট হলো তো সাপোজ আমি এখন হচ্ছে একটা আইকন এই দুইটা আমি সিলেক্ট করলাম তো এখন কোনো কারণে আমাকে হয়তোবা অ্যাপটা হচ্ছে ব্যাকে চলে যেতে হচ্ছে বা হচ্ছে যে আমি যদি এখন ব্যাকে চলে যাই তো আমরা অ্যাজ ইউজুয়াল কি দেখি যদি আমরা আমাদের হচ্ছে যে ফোনে দেখি যেমন হচ্ছে দাঁড়ানো এটা আমি দেখাই একটু আচ্ছা তো যেমন সাপোজ ধরেন এটা হচ্ছে আমার ফোনের গ্যালারি ঠিক আছে দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তো ধরেন সাপোজ আমি এখন হচ্ছে যে এটাকে লং ক্লিক করলাম এটাকে করলাম এটাকেও করলাম তো এখন তো এতটুকু আসার পরে সাপোজ আমার মনে হচ্ছে যে আমি কোনো কিছু ডিলিট করবো না সো আমি যদি ব্যাকে যাই
তাহলে কি হচ্ছে, আমার এই যে যেগুলো হচ্ছে আমি চেক করছিলাম এগুলো আনচেক হয়ে গেছে, কিন্তু আমার অ্যাপ থেকে কিন্তু আমি বের হয়ে যাই নাই। সাপোজ এই যে এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম করে আমি ব্যাকে দিলে আমার এগুলো আনচেক হয়ে যাচ্ছে, কিন্তু আমার অ্যাপ থেকে বেরিয়ে যায় না। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এখন আমাদের অ্যাপসে কিন্তু হচ্ছে না। যেমন আমি যদি এখন দেখাই এই যে সাপোজ এইটা দিলে হচ্ছে, সাপোজ আমি এখন এই দুইটা আইটেম চেক করলাম, কিন্তু আমি যদি এখন ব্যাকে দেই তাহলে হচ্ছে যে ওয়েট, আচ্ছা আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? বা কথা শোনা যাচ্ছিল না, ও আচ্ছা আচ্ছা। মানে স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা এটা কতক্ষণ জানি। আচ্ছা মানে আমি যেটা বলতেছিলাম, এই যে ব্যাক করলে যে মাঝে আমাদের আগের লিস্টে, রেকর্ডটা হ্যাঁ, চলে আসবে। সো ওইটাকে হচ্ছে আমরা এখন হ্যান্ডেল করতে পারবো অ্যান্ড্রয়েডের। এখানে আরেকটা মেথড আছে অন ব্যাক প্রেসড। সো ওইটা হচ্ছে আমরা করতে পারবো এইভাবে। সো আমাদের যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে এই কাজটা, সো আমরা হচ্ছে যে এইখানে অন ব্যাক, এই যে অন ব্যাক প্রেসড, অর্থাৎ এই অ্যাক্টিভিটি করলে আমাদের কি ঘটবে ওইটা হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারবো এইখানে। সো আমরা হচ্ছে ফার্স্টে চেক করব ইজ, মানে এটা অ্যানাবল, মানে হচ্ছে এটা ট্রু কিনা। যদি হচ্ছে যে এটা ট্রু থাকে, উম, মানে হচ্ছে যে তার এখন সিলেক্ট করা অবস্থায় থাকে, তাহলে হচ্ছে ব্যাক দিলে হচ্ছে আগে ওই, মানে এটা ক্লিয়ার হয়ে দেন প্লেয়ার লিস্ট কথাটা আসবে, আগে অবস্থানে আসবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাপ থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা আর কি। আমরা যদি দেখি যে সাপোজ আমরা এখন এই মুডে আছি, তাহলে হচ্ছে আমরা যদি এখন এইখান থেকে ব্যাক করি তাহলে হচ্ছে সে আগে এই অবস্থানে চলে আসবে। আর যদি এই অবস্থানে থাকে তাহলে হচ্ছে অ্যাপ থেকে বেরিয়ে যাবে। সো ওইটা আমরা চেক করব কিভাবে, অন ব্যাক ফেস্টে ফার্স্টে আমরা কন্ডিশন দিব ইফ, যদি ইজ এনাবল থাকে তার মানে হচ্ছে যদি ট্রু থাকে, ট্রু থাকা মানে হচ্ছে যে এই এখন সিলেক্ট করা অবস্থায় আছে। সো তাহলে কি করতে হবে, এই যে ক্লিয়ার অ্যাকশন বার এটা করে দিতে হবে। সো ক্লিয়ার অ্যাকশন বার, দেন ক্লিয়ার অ্যাকশন বার করলে অ্যাডাপ্টারকে ডট নোটিফাই অ্যাডাপ্টার চেঞ্জ এটা বলে দিতে হবে। আর যদি আদারওয়াইজ মানে হচ্ছে ফলস থাকে তাহলে হচ্ছে যে সেই মানে অ্যাপ থেকে ব্যাক হয়ে যাবে। সো এতটুকু করলে হচ্ছে আমাদের ব্যাকের কাজটা হয়ে গেল। সো এটা হচ্ছে আমরা পরে একবারে রান দিব। এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট যে একটা কাজ বাকি আছে স্পেসিফিক টাইপ, অর্থাৎ এইখানে ক্লিক করলে আমাদের আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে। এবং এইখানে হচ্ছে আমাদের সে চারটা আইটেম দেখাবে, ক্রিকেট, ফুটবল, টেনিস এবং গলফ। দেন যখন গলফে ক্লিক করব তখন শুধুমাত্র হচ্ছে গলফ যে যারা প্লেয়ার ওদের লিস্ট দেখাবে। যখন আমি ক্রিকেটে ক্লিক করব তখন শুধুমাত্র ক্রিকেটারদের লিস্ট দেখাবে। সো ওইটার জন্য আমি এইখানে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব, এমটি অ্যাক্টিভিটি। দেন হচ্ছে যে আমি এটার নাম দিব হচ্ছে যে
টাইপ ডিটেলস, DETAILS, টাইপ ডিটেলস, ACTIITY, টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি। এটা অ্যাড করব। এখন হচ্ছে আমি টাইপ ডিটেলস অ্যাক্টিভিটিতে আমি হচ্ছে চারটা কার্ড ভিউ দিয়ে এখানে আমি এখন চারটা ডিজাইন করব। সো ওই ডিজাইনটা হচ্ছে আমি শুধুমাত্র একটা দেখাবো, আর বাকিগুলা হচ্ছে যে আমি কপি পেস্ট করব। সো ওইটার জন্য হচ্ছে আমি আগে এখানে চারটা ইমেজ নিয়ে এসেছিলাম। তো ইমেজ গুলা হচ্ছে এখানে, এই যে আমার এই যে ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফ, এই চারটা ইমেজ আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে দেন আমি আমার যে প্রজেক্ট চলে আসলাম। চলে এসে দেন আমি ড্রয়ার বলে এগুলাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে 1 মিনিট। আচ্ছা, তো ট্যাব ডিটেলস, আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি। আচ্ছা, আমাদের কিন্তু হচ্ছে দুইটা অ্যাক্টিভিটি লাগবে। একটা অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে যে ওরা শুধুমাত্র হচ্ছে যে আমাদের এই চারটা আইটেম দেখাবে, আর আরেকটা অ্যাক্টিভিটিতে হচ্ছে যখন প্রতিটা আইটেমকে ক্লিক করব ওই রিলেটেড হচ্ছে যে আমাদের সে মানে ওই লিস্টটা দেখাবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমি এখন আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব। ওইটার হচ্ছে আমরা নাম দেব টাইপ অ্যাক্টিভিটি। তো আগে অ্যাক্টিভিটি গুলো ক্রিয়েট করে নেই। ওটার হচ্ছে আমরা নাম দেব টাইপ অ্যাক্টিভিটি। একটা হচ্ছে টাইপ অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি। তো টাইপ অ্যাক্টিভিটিতে আমরা হচ্ছে এখন চলে যাব কখন, যখন হচ্ছে যে এই মানে স্পেসিফিক টাইপ এটা ক্লিক করবে তখন হচ্ছে আমরা চলে যাব। তো ওইটার জন্য আমরা হচ্ছে আগে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটিতে যে অপশন আইটেম সিলেক্টেড, এই যে অল টাইপ আইডি, এটাই তো মনে হয়েছিল। সো আমরা আগে যে নর্মাল মেনুতে যেখানে স্পেসিফিক টাইপ, এটা হচ্ছে আমরা আইডি দিয়েছিলাম অল টাইপ আইডি। তো আমরা আগে যেগুলো লাগবে না সেগুলো ক্লোজ করে দিই। এইখানে এসে যে অল টাইপ আইডি, এইখানে এসে ফার্স্টে হচ্ছে যে আমরা ইন্টেন্ডের সহযোগিতা নিব। ইন্টেন্ড ইকুয়াল নিউ, ইন্টেন্ড। আমরা এখন আছি মেইন অ্যাক্টিভিটি ডট ডি। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে টাইপ অ্যাক্টিভিটিতে, টাইপ অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে আমরা ইন্টেন্টটাকে হচ্ছে আমরা স্টার্ট করে দিব, স্টার্ট। এখন হচ্ছে আমরা আগে টাইপ অ্যাক্টিভিটিতে যাব। টাইপ অ্যাক্টিভিটিতে গিয়ে আচ্ছা, টাইপ অ্যাক্টিভিটিতে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা এটা করে দিব লিনিয়ার লেআউট। দেন হচ্ছে যে আমরা এটাতে করে দিব ওরিয়েন্টেশন ভার্টিক। দেন এটার মধ্যে হচ্ছে আমরা ইনক্লুড করে দিব কাকে, আমাদের যে লেআউটটা আছে লেআউট
টুলবার, লেআউট টুলবারটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন আমরা তার আইডি দিয়ে দিতে পারি টাইপ টুলবার আইডি। সো টাইপ টুলবার আইডি দিয়ে দিলাম। দেন আমাদের এটার ভিতরে প্রথম যে কাজ হচ্ছে, ফার্স্টে হচ্ছে যে আমরা আগে একটা এর ভিতরে লিনিয়ার লেআউট নিয়ে নেব। তো আজকে এইখানে এটা সম্ভবত একটু পেঁচালো হবে, বাট পেঁচালো আপনার কাছে মনে হবে না, কারণ আপনারা যেহেতু আপনাদের এই যে হ্যাকাথন কন্টেস্টে এরকম কার্ড ভিউ রিলেটেড অনেক ডিজাইন করেছেন। সো ওইটার জন্য আমি ফার্স্টে কি করব, এইখানে হচ্ছে আগে একটা লিনিয়ার লেআউট নিয়ে আসবো। তো লিনিয়ার লেআউটের উইথ এবং হাইট দুটোটা হচ্ছে আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, তো ম্যাচ প্যারেন্ট দেওয়ার পরে এটার গ্র্যাভিটি দিব হচ্ছে আমি সেন্টার। দেন হচ্ছে এটার ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল। দেন এটার ভিতরে আমি হচ্ছে যে আরো দুইটা লিনিয়ার লেআউট নিয়ে নেব, কারণ আমার এইভাবে হবে দুইটা আইটেম, এইভাবে হবে দুইটা আইটেম। তো ওইটার জন্য হচ্ছে যে আমি এটার ভিতরে আর একটা লিনিয়ার লেআউট নেব। এটারও উইথ হবে ম্যাচ প্যারেন্ট আর এটার হাইট হবে র্যাপ কন্টেন্ট নিয়ে। দেন এই লিনিয়ার লেআউটের হচ্ছে যে আমি লেআউট মার্জিন দিয়ে দিব হচ্ছে আমি 20 ডিপি। দেন আমি হচ্ছে যে এটার গ্র্যাভিটি দিয়ে দিব লেআউট গ্র্যাভিটি, না শুধু গ্র্যাভিটি হবে। আমি এটা গ্র্যাভিটি দিয়ে দিব সেন্টার হরিজন্টাল, সেন্টার হরিজন্টাল দিয়ে। দেন হচ্ছে আমি এখন এটার ভিতরে একটা কার্ড ভিউ নিয়ে আসবো, কার্ড ভিউ। দেন কার্ড ভিউর উইথ এবং হাইট দিব হচ্ছে আমি 150 ডিপি করে। দেন এরপরটাও দিব 150 ডিপি। আচ্ছা, 150 ডিপি করে দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমি, আচ্ছা, তো 150 ডিপি করে দিয়ে দেন এই কার্ড ভিউর ভিতরে আমি হচ্ছে আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নেব। এটার উইথ এবং হাইট দুটোটাই হচ্ছে আমি দিয়ে দেব ম্যাচ প্যারেন্ট। আচ্ছা, এখন হচ্ছে এইটার ভিতরে আমি এখন হচ্ছে যে কাজটা করব ওইটা হচ্ছে যে এখন আমার হচ্ছে যে একটা ইমেজ থাকবে, আর হচ্ছে যে একটা ভিউ থাকবে, দেন হচ্ছে যে একটা টেক্সট থাকবে। তো ওই লিনিয়ার মানে হচ্ছে যে কার্ড ভিউর ভিতরে আমার যে লিনিয়ার লেআউট, ওইটার মধ্যে হচ্ছে যে আমি ওরিয়েন্টেশন দিয়ে দিব ভার্টিক্যাল। দেন হচ্ছে যে এটারও গ্র্যাভিটি দিয়ে দিব সেন্টার হরিজন্টাল, এবং এটারও হচ্ছে আমি লেআউট মার্জিন টপ। আচ্ছা, এবং হচ্ছে যে আমি এটা দিয়ে দিব লেআউট মার্জিন টপ দিয়ে দিব 20 ডিগ্রি। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটার মধ্যে ফার্স্টে নিয়ে আসবো একটা ইমেজ ভিউ। ইমেজ ভিউ, ইমেজ ভিউটার হাইট এবং উইডথ দুটোটাই হবে 80 ডিপি। দেন এটা হবে 80 ডিপি। আচ্ছা, দেন হচ্ছে এবার ইমেজ ভিউটার মধ্যে আমি একটা সোর্স ক্রিয়েট করে দিব। সাপোজ আমি দিলাম এই যে ক্রিকেট, তার মানে হচ্ছে এখানে ফার্স্টে ক্রিকেটের যে আইকনটা এটা চলে আসলো। দেন আমি চাচ্ছি এটা নিচে দিয়ে জাস্ট আমি একটা দাগ দিব। ওই দাগটা বলতে আসলে এইটা দেওয়া হয় ভিউ দিয়ে। সো ভিউ উইথ এবং হাইট, এটার উইথ আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা দিয়ে দিচ্ছি আমি মাত্র 1 ডিপি। আচ্ছা, 1 ডিপি দিয়ে দেওয়ার পরে এখন এইখানে কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি এটার কালার দেই নাই। তো হচ্ছে যে আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব কালার প্রাইমারি দিয়ে দিতে পারি।
তো এই যে এইখানে হচ্ছে নিচে একটা কালার দেখাচ্ছে, এবং হচ্ছে যে আমি এটার মার্জিন অফ দিয়ে দেব 3 ডিপ। তার মানে হচ্ছে যে এই যে এখানে ক্রিকেটের ছবিটা দেখাচ্ছে, দেন হচ্ছে নিচে একটা দাগ দেখাচ্ছে, দেন হচ্ছে যে এটার নিচে আমি এখন একটা টেক্সট দেখাবো, যে টেক্সট ভিউ, এগুলো র্যাপ কন্টেন্ট দিব, র্যাপ কন্টেন্ট। আচ্ছা, এরপরে টেক্সট ভিউটা কি হবে, যেহেতু এটা হচ্ছে ক্রিকেট, সো CRICKET, এটা হচ্ছে ক্রিকেট হবে। দেন টেক্সট সাইজটা আমি দিয়ে দিব 18 SP। আচ্ছা, এবং হচ্ছে যে টেক্সট কালার দিয়ে দিব অ্যান্ড্রয়েড ব্ল্যাক। তার মানে হচ্ছে এই যে এখানে এই ক্রিকেটটা আসছে, এখন সেম অ্যাজ এই সবগুলা যে এই যে কার্ড ভিউ এখন সেম এজ এগুলা হবে, এখন বাকি তিন হবে একরকম। এই কার্ড ভিউর মধ্যে আমি হচ্ছে ফার্স্ট একটা আইডি দিয়ে দেই। সো জাস্ট আইডি নামটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এই যে ক্রিকেট কার্ড আইডি। এখন সেম ভাবে জাস্ট এই পুরো এই যে কার্ড ভিউটা এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি হচ্ছে জাস্ট এখন আরেকটা দিয়ে দিব। সো জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট এটার নিচে আরেকটা পেস্ট করে দিলাম, তাহলে হচ্ছে এখন পাশাপাশি দুইটা চলে আসলো। তো এটার মধ্যে হচ্ছে এখন একটু এরর তো অবশ্যই দেখাবে, কারণ হচ্ছে দুইটার সমান। তো আমি হচ্ছে জাস্ট এটার যে আইডি নেমটা ওটা হচ্ছে চেঞ্জ করে দিলাম, দেন আমি এটার হচ্ছে নাম দিয়ে দিলাম ফুটবল কার্ড ভিউ আইডি। তো এরপরে হচ্ছে যে আগেরটার যে কার্ড ভিউটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমি জাস্ট এই ডান পাশে আমি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট 5 DP, তাহলে হচ্ছে এটার কাজ শেষ। দেন এটার হচ্ছে আমরা দিয়ে দিলাম মার্জিন লেফট, এটা দিয়ে দিলাম 5 DP, তাহলে হচ্ছে এটাও কি কি মানে কিছুটা সরে আসছে, ওইটাও সরে আসছে। এখন শুধুমাত্র ইমেজ গুলা চেঞ্জ করার পালা। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম ফুটবল, দেন এখানে টেক্সটটা দিয়ে দিলাম হচ্ছে যে ফুটবল, ফুটবল। তাহলে হচ্ছে যে একটা ক্রিকেট একটা ফুটবল হয়ে গেল। এখন হচ্ছে আমি যেটা করব, এই কার্ড ভিউটাকে ক্লোজ করে দিলাম, আর এই লিনিয়ার লেআউটটাকে হচ্ছে ক্লোজ করে দিলাম। জাস্ট এই পুরো লিনিয়ার লেআউটটাকে কপি করলাম, দেন এটা নিচে আবার পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে যে কি কি হলো, সেম একটা লিনিয়ার লেআউট এখানে হয়ে গেল। জাস্ট এখন হচ্ছে এই প্রথম যে যে কাজ শুধুমাত্র হচ্ছে আইডি গুলার নেম চেঞ্জ করা। তো আইডি গুলার নেম চেঞ্জ করব, ফার্স্টটা হচ্ছে আমি দিব যে এই যে এটা এটা হচ্ছে আমি দিব টেনিস কার্ড আইডি। দেন এইটার যে ইমেজ এটা হচ্ছে আমি দিব টেনিস, আর এটার যে টেক্সটটা ওইটা লিখবো TENNIS, তাহলে হচ্ছে এইটা হয়ে গেল। দেন সেম এজ হচ্ছে এইটা হচ্ছে যে যেহেতু এইটা হচ্ছে ফর গল্ফ, সো জাস্ট এখানে আইডিটা চেঞ্জ করে দিব গল্ফ, এবং এই টেক্সটটা মানে ইমেজটা চেঞ্জ করে দিব গল্ফ, দেন এইখানে টেক্সটটা হবে GOLF, গল্ফ। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? ভাই আপাতত নাই। আচ্ছা, তো ডিজাইনটা হচ্ছে মানে মানে যেহেতু আমাদের এখানে সবগুলাই সেম, জাস্ট একটা করে বাকিগুলো শুধুমাত্র কপি পেস্ট করলাম।
আচ্ছা, এখন হচ্ছে জাস্ট এই যে অ্যাক্টিভিটি টাইপ। আচ্ছা, তো অ্যাক্টিভিটি টাইপে গিয়ে এখন যেটা করব হচ্ছে যে জাস্ট এই সবগুলা ভিউকে আমরা হচ্ছে আগে ফাইন করে নিব, হচ্ছে বাইগুলা। তো এগুলা যেহেতু অলরেডি আমার কাছে কিছু কিছু করা আছে, দেন জাস্ট আমি শুধু এখান থেকে পেস্ট করলাম। টুল বারের জন্য একটা ইয়ে, আর টুল বারের যে টেক্সট ওইটার জন্য একটা ইয়ে, আর চারটা কার্ড কার্ড ভিউ আছে, ওই কার্ড ভিউকে হচ্ছে আমরা এখানে ফাইন করে নিলাম। দেন হচ্ছে এই টুলবারের প্লাস হচ্ছে যে টুলবারের টেক্সটের যে ভেরিয়েবল গুলো, সো টাইপ দেন আমাদের এটার নাম কিন্তু হচ্ছে যে টাইপ টুলবার আইডি। সো এই যে টাইপ টুলবার আইডি, এটা আবার দিয়ে দিলাম। টুলবার টেক্সট, দেন এখানে সেট করে দিলাম অল টাইপ, দেন হচ্ছে এটা। এরপরে হচ্ছে যে বাকি যে চারটা কার্ড ভিউ, ওই চারটা কার্ড ভিউকে হচ্ছে জাস্ট আমরা এইখানে ফাইন করে নিলাম। আমি এখানে বলে দিলাম ফাইন কার্ড ভিউ। দেন যেহেতু চারটা ভিউ, সো এখানে ইমপ্লিমেন্টস হচ্ছে যে আমরা এখানে যেটা করব অন ক্লিক লিসেনার। সো অল্টার এন্টার ইমপ্লিমেন্ট অন। আচ্ছা, তো যেহেতু এগুলোর সাথে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করতে হবে, সো জাস্ট এগুলা এনে এখানে বসিয়ে দিলাম। তাহলে চারটার সাথে চারটা সেট অন ক্লিক লিসেনার। এরপরে হচ্ছে যে এখানে এখন আমাদের কাজ কি, সে যখন প্রতিটা আইটেমে ক্লিক করবে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বোঝার আছে। আমরা যখন ক্রিকেটে ক্লিক করব তখন আমরা ক্রিকেটের লিস্ট দেখব, যখন ফুটবলে ক্লিক করব তখন ফুটবলের লিস্ট। তখন এই চারটা আইটেমের জন্য কি আমরা চারটা অ্যাক্টিভিটি ব্যবহার করব না একটা activity ব্যবহার করব? কোনটা গুড হয় এটা কি বলেন তো? এনিওয়ান? মানে কোনটা হচ্ছে যে মানে মেমোরি কম হবে বা অ্যাপের সাইজ কম হবে, কোনটা ইউজ করা যায়, বা কোনটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস? না ভাই, আইডিয়া নেই। হুম। আইডিয়া নেই ভাই তেমন। হ্যাঁ, তার মানে আমরা চারটার জন্যই অ্যাক্টিভিটি ইউজ করবো মাত্র একটা। সো সেজন্য আমরা হচ্ছে যে অ্যাক্টিভিটি শুধু একটাই ক্রিয়েট করেছিলাম, টাইপ ডিটেলস। তো আমরা হচ্ছে যে ফার্স্টে কি করব, যে আচ্ছা, তো সে যখন আচ্ছা এই যে প্রতিটা আইটেম যখন হচ্ছে যে ক্লিক করবে, তো ওই কোডগুলো যেহেতু আসলে আমার এখানে অলরেডি করা আছে, সো আমি জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ ইফ বি ডট গেটার যদি ক্রিকেট আইডি হয়, ফুটবল আইডি হয়, টেনিস আইডি হয়, তো আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে জাস্ট একটা একটা হচ্ছে যে ওই সেম অ্যাক্টিভিটিতে আমরা শুধুমাত্র হচ্ছে একটা এই স্ট্রিং পাঠাবো, যে সে কি ক্রিকেট চুজ করছে বা ফুটবল চুজ করলে ফুটবল, এবং এই স্ট্রিং গুলো হচ্ছে আমাদের সেম এজ ইয়ের মতো হতে হবে। ওই যে আমরা হচ্ছে যে টাইপ ডায়লগে যে হচ্ছে আমরা চারটা এই যে রেডিও বাটন রাখছিলাম, ওই সেম এই নামটাই কিন্তু এই যে বড় হাতে দিয়ে এই নামটাই কিন্তু হচ্ছে আমাদের ডাটাবেজে অ্যাড হচ্ছে। সো আমরা এই স্ট্রিং গুলাই হচ্ছে যে চারটা এগেনস্টে পাঠাবো। তো যেহেতু হচ্ছে এখানে চারবার কল করতে হবে, সো আমি হচ্ছে এখানে গো টু ইন্টারন নামে আর একটা মেথড ক্রিয়েট করে রাখছি। দেন এই মেথডে হচ্ছে যে যেটা ক্লিক করবে ওই স্ট্রিংটা এইখানে পাঠিয়ে দিবে। দেন এখানে হচ্ছে যে ইন্টেন্টের কাজটা হবে নিউ ইন্টেন্ট,
দেন এখানে আমরা এখন আছি টাইপ অ্যাক্টিভিটি দেন হচ্ছে যে আমরা চলে যাব টাইপ টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি ডট ক্লাস, ওইটাতে হচ্ছে আমরা চলে যাব। দেন এখানে আমরা পাঠিয়ে দিব পুট এক্সট্রা। দেন এটার হচ্ছে আমরা কি দিব, টাইপ। দেন এটার মধ্যে হচ্ছে আমরা এই যে হচ্ছে স্ট্রিংটা, এটা আসলে এখানে ক্রিকেট না, এটা আমরা দিয়ে দিব এস। তো এই স্ট্রিংটা হচ্ছে আমরা জাস্ট এখানে পাঠিয়ে দিব। দেন স্টার্ট ইন্টার্ন, আমরা হচ্ছে এখানে ইন্টার্নটাকে পাঠিয়ে দেবো। তার মানে হচ্ছে সে যদি গল্ফে ক্লিক করে, গল্ফটা নিয়ে সে এখানে যাবে, টেনিস ক্লিক করলে এখানে সে টেনিস নিয়ে যাবে। তো এই যে টেস্ট টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির কাজ হচ্ছে যে এখানে শুধুমাত্র হচ্ছে একটা লিস্ট ভিউ থাকবে। তো এখানে আমরা লিনিয়ার লেআউট দিতে পারি। তো টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি, এটার জন্য টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি, তো এইখানে হচ্ছে যে আমাদের একটা রিসাইকেল ভিউ থাকবে। তো ভিউ থাকার আগে আমাদের যেটা করতে হবে, আগে এখানে ওরিয়েন্টেশন সেট করে দিতে হবে ভার্টিক্যাল। দেন হচ্ছে যে আমাদের যে টুল বার আছে, আমাদের জাস্ট হচ্ছে আমরা টুল বারটাকে এখানে ইনক্লুড করে নিলাম। আচ্ছা, এখানে আচ্ছা, সো ইনক্লুড এখানে দিয়ে আমরা জাস্ট হচ্ছে যে লেআউট টুলবার এটাকে হচ্ছে ইনপুট করে নিলাম। দেন হচ্ছে এটার একটা আইডি দিয়ে দিলাম। এটার হচ্ছে আমরা দিয়ে দিলাম টাইপ ডিটেলস টুলবার আইডি, টাইপ ডিটেলস টুল বার আইডি। তাহলে এটা হয়ে গেল। দেন এইটার নিচে আমরা হচ্ছে যে শুধুমাত্র যে রিসাইকেল ভিউটা আছে, রিসাইকেল ভিউটাকে হচ্ছে আমরা উইথ হবে ম্যাচ প্যারেন্ট আর হাইট হবে wrap কন্টেন্ট। দেন এটা হচ্ছে আমরা আইডি দিয়ে দিব টাইপ TAILS ECYCLE টাইপ ডিটেলস রিসাইকেল, টাইপ ডিটেলস রিসাইকেল আইডি। আচ্ছা, তো এটা টাইপ ডিটেলস রিসাইকেল আইডি না, আমরা হচ্ছে একটু মানে আমার যেটা কপি করা আছে ওইটার সাথে মিল করেই রাখলাম টাইপ রিসাইকেল ভিউ আইডি। আচ্ছা, এবার হচ্ছে যে চাইলে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 5 ডিপি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা মেইন কাজ, ফার্স্টে এই এখানে গিয়ে আগে হচ্ছে আমরা টুলবারটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে নিব। দেন হচ্ছে যে রিসাইকেলটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে নিব। সো ফার্স্টে হচ্ছে যে আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিয়ে আসলাম। রিসাইকেল ভিউ এর জন্য একটা, হচ্ছে যে টুলবারের জন্য একটা, দেন হচ্ছে আমাদের যে টেক্সট ভিউ আছে টেক্সট ভিউর জন্য হচ্ছে একটা। সো দেন হচ্ছে যে জাস্ট এই তিনটাকে হচ্ছে আমরা শুধুমাত্র এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। আচ্ছা, তো এইটা আপাতত একটু কমেন্টে রাখলাম। তো ফার্স্ট হচ্ছে টুলবারকে ফাইন্ড করে নিলাম, টুলবারের যে টেক্সট ওইটাকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিলাম। দেন হচ্ছে আমরা টুলবারটাকে এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই টাইপের জন্য আমরা হচ্ছে জাস্ট এখানে আরেকটা অ্যাডাপ্টার ক্লাস করে নিব। দেন হচ্ছে আমরা এটার নাম দেব টাইপ
টাইপ অ্যাড করে নিলাম। যেহেতু হচ্ছে যে আমাদের এখানে সবগুলা কাজেই হচ্ছে আমাদের ইয়ের মতো, সো এবং এইখানে হচ্ছে যে আমাদের যে ক্লাসটা পাবলিক, এটা হচ্ছে আমি নাম দিব টাইপ ভিউ হোল্ডার। পাবলিক টাইপ আচ্ছা পাবলিক ক্লাস দিতে হবে, পাবলিক ক্লাস টাইপ ভিউ হোল্ডার, যেটা কিনা এক্সটেন্ড করবে রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডারকে। তো দেন হচ্ছে এটাকে অল্টার এন্টার দিয়ে কনস্ট্রাক্টর সুপার ম্যাচিং ক্লাসকে ইম্পোর্ট করে নিতে হবে। দেন এটা হচ্ছে এক্সটেন্ড করবে সাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার। দেন অ্যাডাপ্টার মধ্যে সে কাকে নিবে, যে টাইপ টাইপ অ্যাডাপ্টারকে ফার্স্টে নিবে, টাইপ অ্যাডাপ্টার হোল্ড। দেন এটাকে এই তিনটা মেথড ইম্পোর্ট, এই জিনিসটা চলে আসবে। দেন এই জিনিসটা হচ্ছে জাস্ট একটা রিসিভ করবে কি, যে হচ্ছে যে পাবলিক ভয়েড, মানে সব আগেরটার মতো আর কি, গেট টাইপ প্লেয়ার লিস্ট। এটা এটা হচ্ছে যে শুধুমাত্র একটা লিস্ট রিসিভ করবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা ফার্স্ট একটা লিস্ট ডিক্লেয়ার করে নিব। দেন এইটার জন্য হচ্ছে আমরা সেই কি বলে যে এইখানে হচ্ছে যে লিস্ট প্লেয়ারের মতো, এটার নাম হবে সেম, এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেন বি ডট টাইপ প্লেয়ার লিস্ট ইকুয়াল টাইপ প্লেয়ার লিস্ট। দেন ফাইনালি এখানে হচ্ছে যে যেটা করবে টাইপ প্লেয়ার লিস্ট ডট সাইজ। আচ্ছা, তো এরপরে এই যে টাইপ প্লেয়ার লিস্ট আছে, বা হচ্ছে যে এইটার জন্য যে সিঙ্গেল আইটেম, তো সিঙ্গেল আইটেমটা হচ্ছে যে আমার কাছে হচ্ছে যে অলরেডি করা আছে। আমি জাস্ট ওইটাকে হচ্ছে কপি করলাম, কপি করে জাস্ট এইখানে যে লেআউট ওইটাতে নিয়ে আসলাম। আচ্ছা, কপি, দেন এখানে পেস্ট। এটার নাম হচ্ছে টাইপ সিঙ্গেল আইটেম। তো এইটার ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে তিনটা আইটেম আছে, জাস্ট আমরা হচ্ছে এখানে ওই টাইপটাকে হচ্ছে দেখাচ্ছি, এই যে টাইপ। আর এটা হচ্ছে টাইপ সিঙ্গেল নেম, এটা হচ্ছে টাইপ সিঙ্গেল নেম আইডি, দেন হচ্ছে যে টাইপ সিঙ্গেল এই যে টাইপ সিঙ্গেল টাইপ আইডি, এটার হচ্ছে আইডির নাম। সো এখন যদি আমরা অ্যাক্টিভিটি টাইপ ডিটেলস, এটাতে যদি সাপোজ আমরা এখন লিস্ট দিয়ে দেই, তাহলে হচ্ছে টাইপ সিঙ্গেল আইটেম এটা দিয়ে দিলে দেন হচ্ছে আমরা একটা প্রিভিউটা দেখতে পাচ্ছি। সো জাস্ট আমি এগুলো ক্লোজ করে দিলাম। দেন এখন হচ্ছে আমরা ফার্স্টে এই যে আমাদের যে প্লেয়ার দাও ক্লাস, এখানে চলে যাব। এখানে হচ্ছে আমরা একটা কোয়েরি লিখব, যে হচ্ছে যে মানে আমরা প্রত্যেকবার কাকে দিয়ে সার্চ করব, সাপোজ যাদের প্লেয়ার আইডি হচ্ছে ফুটবল, শুধুমাত্র হচ্ছে ওদেরকে একবার সার্চ করব, মানে হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে প্লেয়ার টাইপের উপর মানে ডিটেলস করে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা যে লিস্টটা লিখবো ওইটা হচ্ছে যে টাইপ রিড। সো আমি এখানে দিয়ে দিলাম পাবলিক। তো ওইটা হচ্ছে যে লাইকেস হচ্ছে আমাদের ডাটা রিডের মতো। সো হচ্ছে এটা একটা লিস্ট টাইপের হচ্ছে যে মেথড। সো প্লেয়ার, দেন হচ্ছে এটা আমরা নাম দিয়ে দিলাম টাইপ, আগেরটা দিয়েছিলাম রিড ডাটা, সো এটা হচ্ছে আমরা দিয়ে দেব টাইপ রিড।
টাইপ রিড দিয়ে দিলাম, এর রিসিভ করবে শুধুমাত্র একটা স্ট্রিং স্ট্রিং টাইপ। আচ্ছা, দেন এটার জন্য আমাদের যে কোয়েরিটা হবে, সো কোয়েরিটা কি হবে, সিলেক্ট এস ই এল ই সি টি সিলেক্ট ফ্রম এফ সি, আচ্ছা সিলেক্ট অল ফ্রম হোয়ার, আচ্ছা সিলেক্ট অল ফ্রম হচ্ছে কোথা থেকে, আমাদের এই যে টেবিল নেম ওইটা থেকে। সো হোয়ার হোয়ার হচ্ছে এই যে টাইপ ইকুয়াল স্পেস কোলন, দেন হচ্ছে যে টাইপ, অর্থাৎ যে মানে স্পেসিফিক যে টাইপগুলো পাবে ওই টাইপের সবগুলো আইটেম হচ্ছে সে এখানে নিয়ে নেবে। সো আমাদের এই অংশের ক্লোজ, এটাও ক্লোজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এখন টাইপ ডিটেলস অ্যাক্টিভিটিতে চলে যাব। সো এই যে টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি, এখানে চলে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা এই যে টাইপ অ্যাডাপ্টার থেকে এইখানে আমরা প্রতিটা অ্যাডাপ্টার না অ্যাকচুয়ালি টাইপ থেকে যে আমরা প্রতিটা স্ট্রিং গল্ফ হলে গল্ফ এটাকে পাঠাইছি, দেন হচ্ছে আমরা এখন এটাকে রিসিভ করব কোথায়, টাইপ ডিটেলস অ্যাক্টিভিটিতে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু হচ্ছে আমরা এখানে ডাটাবেজের কোয়েরি চালাবো, সো এই যে ডাটাবেজের যে ইনিশিয়ালাইজেশনটা এটা হচ্ছে আমরা এখানে করে নেব, অর্থাৎ সেট আপ ডিবি যে মেথডটা ওইটা ওইটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। টাইপ ডিটেলস অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমাদের সেম আছে, জাস্ট এখানে হচ্ছে আমাদের যে প্লেয়ার ডিবি যে ক্লাসটা ওইটা হচ্ছে যে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, প্লেয়ার ডিবি প্লেয়ার ডিবি। আচ্ছা, তো আমরা এটা করে নিলাম। দেন হচ্ছে যে আমরা আগে ওই যে স্ট্রিংটা এই ক্লাস থেকে যে স্ট্রিংটা পাঠাইছি এটাকে হচ্ছে আমাদের এখন রিসিভ করতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমরা ইনিশিয়ালি একটা স্ট্রিং ডিক্লেয়ার করে দেই। আচ্ছা, স্ট্রিং, দেন হচ্ছে আমরা এটার নাম দিয়ে দিলাম টাইপ। দেন ওই টাইপের মধ্যে হচ্ছে আমরা এখন এটাকে রিসিভ করব, টাইপ ইকুয়াল গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে এটা কি দিয়ে রিসিভ করেছিলাম, যে টিওয়াই পিই, জাস্ট এটাকে কপি করলাম, দেন এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, সো এটা দেওয়ার পরে দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে একটা লিস্টকে কল করতে হবে, কারণ হচ্ছে আমরা যে লিস্টকে এখানে রিসিভ করবো। সো আমি এটার নাম দিলাম টাইপ লিস্ট। এখন হচ্ছে যে এই আমি টুলবারকে ফাইন্ড করছি বা হচ্ছে যে আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে কমেন্ট ইয়ে করতে পারি। তো এখন হচ্ছে যে টুলবারে সেট করবে যে টাইপটা পাইলো ওইটার সাথে লিস্ট যে স্ট্রিংটা আছে ওইটা সে এখন সেট করবে। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে রিসাইকেল ভিউ ওইটাকে ফাইন্ড করব, দেন হচ্ছে আমরা অ্যাডাপ্টারকে ফাইন্ড করব, অর্থাৎ রিসাইকেল ভিউ এর জন্য যে কাজগুলো করা লাগে ওইটা হচ্ছে আমরা এখন এখানে করব। তো এইখানে হচ্ছে আমি ফার্স্টে কি করছি, যে টাইপ যে রিসাইকেল ভিউ ছিল এটাকে ফাইন্ড করছি, প্লাস রিসাইকেল ভিউ এর জন্য যে দুইটা লাইন কোড লেখা লাগবে ওইটা লিখেছি। কারণ হচ্ছে আমরা এখন ওই অ্যাডাপ্টারকে কল করব। তো অ্যাডাপ্টারটার আমাদের নাম ছিল টাইপ অ্যাডাপ্টার, দেন আমি নামটা রাখলাম, তাহলে হচ্ছে এখানে অ্যাডাপ্টারটা চলে আসলো। দেন লোড ডাটা নামে হচ্ছে যেটা এই মেথডটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। এখানে ক্রিয়েট করে নেওয়ার ফলে আমরা এখন কি করব, জাস্ট আমাদের যে প্লেয়ার দাও যে এটা আছে এইখানে হচ্ছে জাস্ট আমরা এখন এই এই মেথডটাকে একটা স্ট্রিং কল দেব। কোন স্ট্রিংটা, অর্থাৎ আমাদের এই যে টাইপ স্ট্রিংটা ওইটা সহ হচ্ছে আমরা কল দেব। সো এবং এটা কি রিটার্ন করবে, এটা হচ্ছে আমাদের একটা লিস্ট রিটার্ন করবে, এবং ওই লিস্টটাকে হচ্ছে আমরা রাখবো হচ্ছে যে আমাদের এই যে
টাইপ লিস্ট এখানে। তো আমরা চাইলে এটাকে এখানে ইনিশিয়ালাইজ না করলেও হবে, বাট আমরা করে দিই টাইপ লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, দেন টাইপ লিস্ট ইকুয়াল প্লেয়ার ডিবি ডট প্লেয়ার দাও ডট এই যে টাইপ রিড। এটার মধ্যে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে টাইপ ভ্যালুটা আছে ওইটাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিব। দেন এই লিস্টটা হচ্ছে আমরা অ্যাডাপ্টার ডট গেট টাইপ প্লেয়ার লিস্ট এইখানে হচ্ছে আমরা পাঠিয়ে দিব আমাদের যে টাইপ লিস্ট আছে এটা। দেন ফাইনালি হচ্ছে যে আমাদের যে টাইপ রিসাইকেল আছে ডট সেট অ্যাডাপ্টার, দেন হচ্ছে আমরা এখানে সেট করে দিব। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে যে আমাদের কোড রান দেওয়ার পালা। আশা করি ঠিকভাবে কাজ করবে। তো আমি জাস্ট এখানে রান দিলাম। আচ্ছা, আমাদের অ্যাপসটা রান হয়েছে। আহ, আহ, এই যে, আচ্ছা, এটা সবাই। জি ভাইয়া দেখা জি যাচ্ছে। হ্যালো। ভাইয়া। হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা এই যে স্পেসিফিক প্লেয়ার টাইপ, স্পেসিফিক টাইপ, এই যে এইখানে আসলাম। এখন হচ্ছে এইখানে আমাদের চারটা আইটেম দেখাচ্ছে। তো আমরা টেনিসে গেলে, আচ্ছা, আমাদের অ্যাপ ক্র্যাশ করতেছে। লোকেট ছিলাম কোথায় জানি। আচ্ছা, এখানে বলতেছে যে উম, আচ্ছা, রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার। ও আচ্ছা, আর আমরা তো ইয়েতে তো আমরা কোনো কাজই করিনি। এই যে রিসাইকেল ভিউতে তো আমরা আসলে কিছুই করি নাই, তো এটা আসবে না, এটাই স্বাভাবিক। এখন হচ্ছে যে ফার্স্টে আমরা এই যে অন ক্রিয়েট ভিউ হোল্ডারে আমরা হচ্ছে যে আমাদের যে ভিউ এর কাজগুলা, তো আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম।
অর্থাৎ ভিউটাকে ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই যে সিঙ্গেল আইটেম টাইপ সিঙ্গেল আইটেম এটা ক্রিয়েট করলাম, দেন এটাকে হচ্ছে এখানে রিটার্ন করলাম। দেন আর প্রতিটা আইটেম ভিউতে, অর্থাৎ এই যে টাইপ সিঙ্গেল আইটেম, এখানে হচ্ছে আমাদের তিনটা টেক্সট ভিউ আছে। তো আমি শুধুমাত্র এই তিনটা টেক্সট ভিউকে হচ্ছে জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে নিয়ে আসলাম। দেন এগুলো হচ্ছে আমি শুধুমাত্র ফাইন্ড করব। তো ফাইন্ড এর কোড গুলা হচ্ছে এখানে কপি করা আছে আমার কাছে, এই যে টাইপ প্লেয়ার নেম, টাইপ প্লেয়ার টাইপ, দেন টাইপ প্লেয়ার কোড, এগুলাকে জাস্ট কপি করলাম। দেন এইখানে হোল্ডার ডট টাইপ প্লেয়ার নেম, দেন ডট সেট টেক্সট। তো সেট টেক্সটের মধ্যে ফার্স্টে যেহেতু নেম, তো নেম দিয়ে একটা কলম দিব, দেন স্পেস দিয়ে হচ্ছে যে টাইপ প্লেয়ার লিস্ট ডট গেট, এখানে হচ্ছে আমি দিব পজিশন ডট গেট নেম। তো সেম কাজগুলো হবে বাকি দুইটার জন্য। সো জাস্ট টাইপ প্লেয়ার নেম, টাইপ প্লেয়ার কোড, দেন এখানে নেমের জায়গা হবে কোড, কোড, আর টাইপ প্লেয়ার গেট পজিশন, দেন এখানে হবে যে গেট কোড, টাইপ প্লেয়ার টাইপ, দেন হচ্ছে যে এইখানে আমরা তিনটা আইটেম দেখাবো, দেন এটা হচ্ছে যে গেট ট্যাগ। সো এতটুকুই হচ্ছে যে মোটামুটি কাজ, তাহলে আমাদের আর কিছু নাই। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমাদের অ্যাপসটা রান করার কথা। তাহলে এবার হচ্ছে আমরা আবার এটাকে রান দিই। আচ্ছা, তো আমাদের অ্যাপসটা রান হয়েছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে যে আমরা যদি স্পেসিফিক টাইপে যাই, দেন যদি আমরা ফুটবলে ক্লিক করি, দেন হচ্ছে যে দেখেন ফুটবলের শুধুমাত্র যে দুইজন ওইটা দেখে, দেন গলফের হয়তো কেউ নাই, ক্রিকেটারে যে একজন আছে ক্রিকেটটা দেখাচ্ছে, টেনিস একজন আছে। তো আমরা হচ্ছে যে আবার কিছু হচ্ছে অ্যাড করি, তো গলফের অ্যাড করি দু একজন, সাপোজ আমরা দিলাম গলফ, সাবমিট দিয়ে দিলাম। সাপোজ এটা হচ্ছে, সাপোজ আমি 85 দিলাম, অ্যালেক্স, এটা তো গলফ আছেই, দেন সাবমিট দিলাম, দেন ভিউ লিস্টে গেলাম। এখন হচ্ছে গলফের আছে স্পেসিফিক টাইপ, এখন যদি আমরা গলফ দেই, এখন হচ্ছে আমরা গলফের দুজন দেখতে পাচ্ছি। তো তার মানে হচ্ছে আমরা স্পেসিফিক প্লেয়ার টাইপের এটাও মোটামুটি দেখলাম। তাহলে হচ্ছে আমরা ডাটাবেজের অনেক ধরনের কোয়েরির সাথে পরিচিত হলাম। দেন হচ্ছে যে আহ, এই তো তো মোটামুটি আমাদের যতগুলা করার কথা ছিল আমরা মোটামুটি সবগুলাই হচ্ছে দেখলাম। তো এখন তাহলে হচ্ছে যে আর এটা নিয়ে কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি বলেন আপনাদের, কোনো কোশ্চেন থাকলে দেন ওইটা বলতে পারেন। না, আপাতত নেই ভাই। আচ্ছা, প্র্যাকটিস করার সময় হয়তো বেরোবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আপনাদের যেটা নেক্সট উইকের টাস্ক থাকবে সেটা হচ্ছে যে হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত যেটা দেখালাম, তো মোটামুটি আমরা হচ্ছে যে বেসিক টু অ্যাডভান্সে মোটামুটি প্রায় অনেকখানি করে ফেলছি। দেন আমাদের নেক্সট হয়তো আরো সাপোজ
হচ্ছে যে ফায়ার বেস বা হচ্ছে যে কিছু ব্যাকগ্রাউন্ড সার্ভিস কিভাবে নোটিফিকেশন দেয় বা হচ্ছে যে কিভাবে আমরা অ্যালার্ম সেট করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা কিছুটা হচ্ছে যে রেট্রোফিট দেখানোর চেষ্টা করব, মানে হচ্ছে কোনো একটা ওয়েব সার্ভার থেকে কিছু ডাটা নিয়ে এসে হচ্ছে আমাদের আহ, মানে হচ্ছে যে লিস্ট ভিউতে দেখাতে হয়, তো ওই রিলেটেড এরকম কিছু একটা করে দেখানোর চেষ্টা করব। দেন হচ্ছে উম, এতটুকু আছে। আর দু একটা কথা সে হচ্ছে যে আপনারা যদি একজন কমপ্লিট ডাইনামিক ওয়ে মানে অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়েব ডেভেলপিংও জানতে হবে। মনে করেন সাপোজ আপনি একটা ই কমার্স সাইট বানাবেন, সাপোজ হচ্ছে লাইক দারাজ, ইবালি, ওইরকম। এখন ওইখানে কিন্তু হচ্ছে যে ওরা কিন্তু ফায়ারবেস ইউজ করে না, মানে অনেকগুলো ভালো ভালো কোম্পানি ফায়ারবেস ইউজ করে, বাট মানে হচ্ছে যে মানে কিছু আছে ওরা হচ্ছে নিজস্ব ডাটাবেস সার্ভার বানায়, যেমন লাইক এসকিউ লাইট বা ওই রকম। ওদের হচ্ছে যে ওরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেন, এটা একটা এপিআই ক্রিয়েট করতে হবে, দেন এপিআই ক্রিয়েট করলে আমি আর আপনি ওই এপিআই ইউজ করে ওদের ডাটাগুলো হচ্ছে আমি আমার অ্যাপসে ইয়ে করতে পারি। সো ওইটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জিনিস। তো ওইটা হচ্ছে আসলে বেসিক্যালি আমিও এখনো শিখতেছি, মাত্র স্টার্ট করলাম। তো আমরা যেটা দেখাবো, কিছু কিছু সাইটের ফ্রি এপিআই আছে, ওরা হচ্ছে যে মানে প্র্যাকটিসিং পারপাস বা বা হচ্ছে যে কিছু সাইটের হচ্ছে ফ্রি এপিআই, তো আমরা কিভাবে এপিআই ইউজ করে মানে হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েডে ডাটাগুলো শো করতে হয় আমরা ওইটা দেখাবো। তো ওইটা হচ্ছে দুই ধরনের লাইব্রেরি আছে, একটা হচ্ছে রেট্রোফি, একটা হচ্ছে ভলি বলা হয় আর কি। তো ওইটা ইউজ করে আমরা দেখাবো, দেন হচ্ছে আমরা ফায়ারবেস দেখাবো, দেন ব্যাকগ্রাউন্ড সার্ভিসের আমরা কিছু দেখানোর চেষ্টা করব। তো এটা তো হবে। তো এখন আপনাদের যেটা টাস্ক থাকবে, এখন পর্যন্ত আমাদের যা মানে করানো হয়েছে মানে হচ্ছে যে মানে অফলাইন ডাটাবেস রিলেটেড, আপনারা হচ্ছে যে এখন এইটার মতোই এরকম একটা প্রজেক্ট করবেন, ওইটাতে আরো বেশি ইনফরমেশন অ্যাড করে, মানে হচ্ছে যতগুলা ভিউ অ্যাড করা যায়, মানে আমরা যতগুলা দেখাচ্ছি চেকবক্স বা হচ্ছে যে রেডিও বাটন, এডিট টেক্সট বা আদার্স আরো যেগুলো আছে, তো আরো দুই একটা হচ্ছে যে ভিউ আমরা এই মানে অন্যগুলোর ফাঁকে দেখানোর চেষ্টা করব। যেমন হচ্ছে যে কমপ্লিট টেক্সট ভিউ বা হচ্ছে যে ওই কি বলে বটম নেভিগেশন, নেভিগেশন ড্রয়ার। ও হ্যাঁ, একটা ক্লাস নিব হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে জেটপ্যাক কম্পোনেন্ট আছে, ওইটা হচ্ছে যে নেভিগেশন ওই রিলেটেড, ও হচ্ছে যে ওইগুলা নিয়ে। দেন এখন আপনাদের যেটা কাজ হবে, এরকম হচ্ছে যে রুম ডাটাবেস ইউজ করে এরকম একটা মানে হুবহু এটা না, এটার মতো করে বাট ইউআই ডিজাইন আরো সুন্দর করে, প্লাস হচ্ছে আদার্স গুলো ইয়ে করে, বাস রিসাইকেল ভিউতে যতগুলা কাজ দেখাচ্ছি, সুইপ, তারপরে হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপ বা এই রিলেটেড যা আছে আর কি এখন পর্যন্ত যা দেখানো হয়েছে, সবগুলা ইউজ করে দেন হচ্ছে আপনারা এরকম একটা প্রজেক্ট করবেন, যেখানে হচ্ছে ইনসার্ট করা যাবে, আপডেট করা যাবে, ডিলিট করা যাবে, প্লাস হচ্ছে সার্চ দেওয়া যাবে বা এরকম কোয়েরি রিলেটেড আরো বিভিন্ন ধরনের ডাটাবেস অপারেশনে ইমপ্লিমেন্ট করে। তো এটা হচ্ছে আপনারা এই উইকের মধ্যে করবেন, করে নেক্সট উইকে দেখাবেন, এবং এর পরের উইক কিন্তু অফ থাকবে, কারণ এর পরের উইকে হচ্ছে মিড টার্ম শুরু। তো সেজন্য হচ্ছে যে এই এরপরে কবে আমাদের মিড টার্ম, মেবি 7 তারিখ থেকে, তাই না? 3 তারিখ। 3 তারিখ ভাই, 3 তারিখ থেকে হবে। 3 তারিখ থেকে। জি ভাই। আচ্ছা, তিন তো তারিখ এক আমরা 3 তারিখ এক পার্ট, 4 তারিখ এক পার্ট, কারো 3 তারিখ থেকে শুরু, কারো 4 তারিখ। ও আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে 30 31 করে দেন, এর পরের উইক আমাদের অফ থাকবে যেহেতু মিড টার্ম। তো তাহলে হচ্ছে নেক্সট উইকে এই টাস্কটা আপনারা সবাই করবেন ইন্ডিভিজুয়ালি, করে দেন হচ্ছে ওইটা নেক্সট ক্লাসে দেখাবেন। ওকে ভাইয়া। তাহলে হচ্ছে আপনাদের এই এখন পর্যন্ত মোটামুটি এখন সবগুলো একটা প্র্যাকটিস হয়ে গেল। ওকে ভাই।
আচ্ছা, তো এরপর হচ্ছে আপনাদের যেটা বলছে আমার যেমন হচ্ছে কি অনেক কিছু হয়তো বা দেখানো হচ্ছে দেখানো হচ্ছে যে হয়তো পসিবল হয় না বা খেয়াল লাগে না। তো আপনারা যদি যেমন ইউটিউবে অনেকগুলো অ্যাপের ক্লোন আছে, যেমন আগে যেটা বললাম হচ্ছে আমি আপনাদের অনেক আগে গ্রুপে পড়েছি, যেমন হোয়াটসঅ্যাপ ক্লোন, তারপরে হচ্ছে যে আরো আছে এই কি বলে যে ইনস্টাগ্রাম ক্লোন, তারপরে হচ্ছে যে মেসেঞ্জার ক্লোন আছে কিনা জানি না, এরকম অনেকগুলো অ্যাপের ক্লোন মানে বিভিন্ন ইউটিউবাররা করে রাখছে। যেমন কোড উইথ মিশে আছে হচ্ছে যে ইনস্টাগ্রাম ক্লোন, এরপরে হচ্ছে যে ক্রেজি প্রোগ্রামারে আছে হোয়াটসঅ্যাপ ক্লোন, তারপরে আরো এরকম বিভিন্ন যে সকল প্রফেশনাল অ্যাপ গুলা দেওয়া আছে এগুলা ক্লোন দেয়া করে দেয়া আছে। তো ওই রকম একটা অ্যাপ যদি আপনি ক্লোন করেন, হয়তোবা প্লে লিস্ট গুলো অনেক লম্বা, আহ হয়তোবা দেখা যাচ্ছে কোনোটা হয়তোবা 100টা ভিডিও বা কোন হচ্ছে 70-80টা ভিডিও, বাট ওই রকম একটা